বলো তুমি কি চাইছো মিউচুয়ালে, বলো। চিরঞ্জিত ওই দিকটায় যাও, নেট তো মারাই আছে, যাও ওদিকটায় চলে যাও, বাইরে দাও আমাকে। বোন বলো তুমি যেটা চাইবে সেটাই হবে, বলো। জোর জবরদস্তি তোমাকে নিতে আসিনি আমরা। তোমরা মিসবিহেভিয়ার করেছো, আমাকে সবাই ভালোবাসে, আমি এমন কোনো মানুষ ঠিক আছে। পাস্ট ইজ পাস্ট। আমি বলছি কি বলো এখন তুমি কি চাইছো? আমি তোমার কোনো জোর জবরদস্তি করিনি, আমি সংসার করব। ঠিক আছে, এবার সংসার যে করবে না, এবার তুমি কি করে ডিভোর্সটা দেবে বলো? ডিভোর্স যেভাবে 1 বছর পর হবে সেটাই হোক। তাহলে 1 বছর পর ডিভোর্সটা যে হবে, তোমার কোনো দাবি দাবা? না, আমার কোনো দাবি দাবা। হ্যাঁ, দাবি দাবা নেই। আমার বাড়ি থেকে যেসব জিনিসপত্র, সোনার জিনিস গেছে, কি দিয়েছে বলো, সেটাই বলো। আমার বাড়ি থেকে হার দিয়েছে, হার, তারপরে 2-3টে মালা গেছে। 2-3টে মালা। দেখো তো বিয়েতে যে ছবিতে আছে সেটা আছে কিনা, কোনটা কোনটা তোমার দেখো। কিছু কাঁসার জিনিসপত্র গেছে আর বালিশ বিছানা এসব দেখো কোনটা। আমার কোনো দাবি দাবা নেই। এটাও দেখো, বউ ভাতটাও দেখো। এখানে এই মালাটা আমাদের বড় হাটটা, আর এই যে এই 3টে লকেট সহ যে মালাগুলো রয়েছে সেটা আমার। আর উনি নেকলেস দিয়েছিলেন ওটা ওনার, ওগুলো দরকার নেই। আর একটু জোরে বলো, আমরা শুনি সবাই, একটু জোরে বলো। নেকলেসটা ওনা দিয়েছে। হ্যাঁ, আর আর এখানে গলায় মোট কটা হার পরে রয়েছে সেটা তো আমি গুনিনি, দেখো না। 9টা করেছিলাম, হ্যাঁ, বলি 9টা করেছিলাম। এর মধ্যে আমার একটা বড় হার দিয়েছে, আর 3টে দিয়েছে লকেট সহ, 3টে মালা দিয়েছে। আর আংটি গেছিল, পলার আংটি গেছিল, পরার আংটি গেছিল, সব ঠিকঠাক বলছো? আমি অত যাই না, যেগুলো গহনা আপনার কাছে রাখা আছে। এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি আছি তো। তুমি বলেছো, আমি শুনছি, যদি আমি না পারি তখন তোমাকে। আর একটা এই চোকা দিয়েছিল, চোখা, ওইটাই বলছি, ওটা গেছে। আমার কোনো দাবি দাবা নেই। দাবি দাবা করলে তো সমাজ বা আইন কেউ মেনে নেবে না। না না, আমার নেই, যেটা নেই সেটা আমি বললাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা আংটি তোমার, ওনাদের দেওয়া কি কি আছে তোমার কাছে? কিছু নিয়ে আসে, কানের আছে। না না, কিছু নিয়ে আসে, সব রেখে। কানের আছে, মঙ্গলসূত্র আছে। ওই আমার মেয়ে যে ননদ দিয়েছে সেই কানের আছে, তারপরে মঙ্গলসূত্র আছে। কিছু পরে এসছো? না, কিছু পরে। সবাই সত্যটা বলবে, হ্যাঁ, মীমাংসা ঠিকঠাক হবে। সত্যটা বলবে না, জিনিসটা অনেক লেন্দি হবে, জিনিসটা অন্য জায়গায় যাবে। আমি চাই যে সব, তুমিও সন্তান, সেও সন্তান, সবাই ভালো থাকো। মানুষ মানুষকে পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা মানুষের জীবন নষ্ট করে পছন্দ হবে না, এটা বলা উচিত নয়। হয়তো তোমার যদি তাকে ফুলসজ্জাতে কাজ করতে যখন দিচ্ছ না, তাহলে তোমার তখন আগে থেকেই বলা উচিত বাড়িতে যে আমি বিয়েটা করবো না। তাহলে সেই ফুলসজ্জার আগে যদি বিয়েটা ভেঙে যেত, এরও সম্মান থাকতো, তোমারও সম্মান থাকতো। ফোনেই বা কথা বলে নিত আপনারা। ফোনে কথা বলেনি, ফোনে এটা বলা হয়েছিল যে আপনি যদি ফোন করেন তাহলে বিয়েটা ভেঙে দেবো। তাহলে ওনারা বোঝা উচিত ছিল। না, ফোন যেহেতু না, আমাকে মানসিকে যখন আমি বললাম ফোনে কথা বলি, বলো দিদির মধ্যে একটু অমুক আছে, পরে কথা বলো। দিয়ে ও আমাকে ফোন করে, তাহলে ওখানে ওই দোষটা দেখুন, তাহলে নিশ্চয় কথা বলতে না। এটা তো উচিত না। তাহলে এটা বলে শুধু আপনি যখন বিয়ে ঠিক হচ্ছে একে অপরকে তো জেনে নিতে হবে। দিয়ে ওকে বলেছে ফোন নাম্বার দেবো, ও বলেছে আমি বিয়ের পরে কথা বলবো। না, আমাকে একবার বলেনি ফোন নাম্বার দেবো, আমাকে একটা বারও বলেনি ফোন নাম্বার দেবো। আমি চেয়েছিলাম, ওরা দেয়নি। তুমি চেয়েছিলে ফোন? হ্যাঁ। কার থেকে চেয়েছিলে? ওদের কাছ থেকেই চেয়েছিলাম, ওরা দেয়নি। কাদের কাছ থেকে? ফুটির কাছ থেকেই চেয়েছিলাম। তোমাকে ফোন নাম্বার দেয়নি? মানুষের সাথে বললো আমার কাছে চাইনি ফোন নাম্বার, চাইনি, আমার দিদিও চাইনি। তাহলে এই যে এখনই বললো যে কথা বলতে চাইলো, এখানে এই পয়েন্টটা তুলে ধরুন যে বলছে আমিও চাইনি। না, আমি জিজ্ঞাসা করেছিলাম তো আমার ভাইপোকে, দেখো তুমি ফোন নাম্বার কেন দাওনি আমার ছেলেকে? বলছে আমার দিদিও ফোন নাম্বার চাইনি, সন্তু দাও আমার সঙ্গে ফোন নাম্বার চাইনি। আমি কোথায় দিই? আমি তাও করে দিই। আমি এটা বলছি যে এত বয়স হচ্ছে আমি বিয়ে করব না। এবার আমি বলি, একটা ছেলে ফোন নাম্বার চাইলে অনেক প্রবলেম আসতে পারে যে না একটু গল্প করবে, কিন্তু একটা মেয়েও চাইলেও এটা হতে পারে। কিন্তু তখন আমার কথা হলো, যিনি মিডিল ম্যান, যিনি ঘটক ছিলেন বা যিনি বিয়েটা দিয়েছেন বা নিজের রিলেটিভ, তারই উচিত ছিল যে আমরা তো সম্বন্ধটা দেখলাম, আমাদের পছন্দ, দিদি দেখ তুই ছেলেটার সাথে কথা বলে তোর পছন্দ কি পছন্দ না বা কি ব্যাপার, তাই তো? এটা উচিত ছিল, এনারও উচিত ছিল যে মেয়েটাকে যাচাই করে নেওয়া। অবশ্যই মেয়েটাকে যাচাই করে নেওয়া, যে মেম্বার সাহেব যে কথাটা বলে গেলেন একদম ঠিক পয়েন্টে কথা বলেছেন, যে দুজন দুজনকে যাচাই না করে বিয়ের পিড়িতে বসে গেলে ঠিক আছে, ওই ফুলসজ্জা রাতে টাচ নাই করতে দেবে।
তো তাকেও জানতে হবে এটা এখনকার জেনারেশনে তো বিশেষ করে। আগেকার দিনে মানুষরা বাবা মা যাকে দেখে দিতেন তাকে, মেয়ে মুখ তুলেও তাকাতো না, ছেলেও মুখ তুলেও তাকাতো না। কিন্তু এখনকার জেনারেশন নিজে দেখবো, ঘুরবো, সিনেমা হলে যাবো, রেস্টুরেন্টে যাবো, তারপরে আমরা মেলামেশা পর্যন্ত করে নেবো, তারপর বিয়ে করবো। ঠিক আছে, খাবার পুরোপুরি টেস্ট হয়ে গেলে তারপরে পছন্দ হলে আবার বিয়ে করবো। আর এখানে তো এই প্রথম আমি দেখলাম এক্সেপশনাল আপনারা, যে আপনারা কখনোই একে অপরের সাথে কথাই বললেন না। যিনি বিয়েটা দেখে দিলেন তারও উচিত ছিল, যেহেতু নিজের ঘরের থেকে মেয়ে দিচ্ছে, তারও উচিত ছিল এবং আপনাদেরও উচিত ছিল ফ্যামিলির, যে না আমরা একটু যাচাই করে নি মেয়েটা আশপাশ থেকে কেমন, এবং মেয়েটার সাথে কথা বলে মেয়েটা আদৌ কাউকে ভালোবাসে কিনা। আপনারও জানা উচিত ছিল ছেলেটি কাউকে ভালোবাসে কিনা। যতক্ষণ পর্যন্ত দুজনা যেহেতু আপনি ওই মেয়েটির দিদি, তার মানে আপনার যথেষ্ট বয়স আছে, উনিও বয়স হয়েছে, দুজনাই যথেষ্ট অ্যাডাল্ট। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার উচিত ছিল যে যেহেতু আপনি মেয়ে, আপনি সংসার করবেন, আপনার উচিত ছিল আমার বিয়ে পিড়িতেই বসবো না, ছেলেকে যাচাই করবো তারপরে। বোনের ভুলের সাথে সাথে নিজের ভুল না। আমাকে যদি একটা কেউ কাটাছেড়া ড্রেস দিয়ে দেয় যে তুই এটা পরে সামনে আয়, আমার রুচিবোধ আমি বুঝবো যে না আমি ওটা পরে যাবো কি যাবো না। এবার কেউ যদি বলে যে না আমাকে ড্রেসটা দিল বলে পড়লাম, সেটা কিন্তু নিজেকে দেখতে হবে আমাকে কেমন লাগছে, আমি এটা পরে গেলে ভালো লাগবে কি লাগবে না। ঠিক বিয়েটা তোমার লাইফ টাইম, ওটা নাকি একটা লাইফ পার্টনারকে না বুঝে শুনে বিয়ে করাই উচিত না। যেই আমার যত ক্লোজই মানুষ সম্বন্ধ দেখে দিই, মা বাবা বিয়ে দিলে কি এখন সন্তানরা বিয়ে করে দেখে শুনে নেয় না? আমার বাড়ির আত্মীয় থেকে সবাই বলেছে ঠিক আছে করে না। আপনার যেহেতু মা বাবা নেই, মা বাবা থাকলে এটা হতো না। ওখানে একটু ঝামেলা হচ্ছে, একটু মেম্বারের সাথে কথা হচ্ছে না, মেম্বারের সাথে না, ওই যে আমার বোনের বর মেম্বার আছে, মা আছে, মেম্বার আছে ওখানে, উনি জনপ্রতিনিধি, উনি যা করছেন করুক। উনি ওখানে যারা রয়েছেন তারা উত্তপ্ত করছে, আমার ফ্যামিলিকে প্রচন্ড ডিস্টার্ব করছে। আমি চিরঞ্জিতকে বলছি ক্যামেরা করতে, ওটা করতে বলছি, ওটা একটু করুন। উনি এখানে করুন, উনি আপনি আমাকে করুন, উনি ওখানে গিয়ে করুন। চলছে না 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 ম্যাডাম বলে দেবে বসুন, আপনি পাঠাচ্ছি ওখানে আছে। আমাদের মানুষ সবটা তুলে ধরুন। আমি বলছিলাম যে শুধু একটা ধার তুলে ধরুন। ও তো মা চলে এসেছে, আপনাকে কোনো জামাই কোনো অফিসে কোনো মা ডিস্টার্ব করেনি, উত্তপ্ত করেনি ফ্যামিলিকে? জামাই ওখানে বাইরে এখন কিছু বলেন না না, উনি বলছেন তার জন্য বললেন। না না এখন কিছু বলেন, আমার মেম্বার তখনই বকেছি মেম্বারের সাথে কথা হচ্ছে, আমি ওটাই বুঝলাম। না এই কথাটা শুনবো আশা করিনি। আমি অনেক ছোট 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 বাচ্চা মানুষ করেছি, ওইভাবে নোংরা আমি কাকিমা এবার একটা কথা বলি, একটু ঠান্ডা মাথায় আপনি না, তুমিও তো মেয়ে, তোমার মাথায় যেভাবে কথা বলছো তুমি। আমি কিন্তু প্রতিবাদ করছি, আমার মা আমি দিয়েছি ধাক্কা মারতে মারতে ক্যামেরা দেখবেন। প্রধান মানে ছেড়ে ক্যামেরা কে প্রধান কে ওই সব বাবলি মুখার্জি মানে না, বাবলি মুখার্জি সব মানলে ঘরের মধ্যে ক্যামেরা করতো না, ওসব বাবলি মুখার্জি মানে না। এমএলএ আসুক, এমপি আসুক, পুলিশ আসুক, যাই আসুক, আমি সম্মান দেবো সবাইকে, কিন্তু ভুল করলে বলবো। ভুল কিভাবে ভুল করলো? আমি সাথে সাথে তেড়ে গিয়েছি, সবাই তেড়ে ধাক্কা মারতে মারতে বের করে দিয়েছি। আমরাও বকেছি, সবাই বকেছি। আর আপনি জামাই, আপনি মা, মাকে কেন এই কথা বললেন? এটা অন্যায় বলা, এটা অন্যায় বলা। আজকে বলে না, আজকে তো অন ক্যামেরা হয়েছে। উনি খুব ভালো কাজ করেছে সমাজে, এটা যদি সমাজে যদি করছে এটা, আমি বলি এটা আরেকটা তাহলে কথা শুনুন। জামাই ওভার করবি ওখানে মেয়ের গায়ে অশান্তি বাঁধবে, উনি বাজে করেছে সেইটুকুই থাক, তোমরা আর বাজে কিছু করো না, ঠিক আছে ঠিক আছে? তাদের সংসারটা ভেঙে যাবে, মায়ের কাছে নষ্ট হবে। তিনি তোমরা যদি ভুল করো কিন্তু ওনার ভুলটা ঢেকে যাবে সবসময়। অবশ্যই অবশ্যই ঠিক কথা বলছো। সেটা তো জামাই, সেখানে একটা মেয়ে আছে। কাকিমা আমি কি বলছি, খারাপ কথা বললে হবে? মানে এখন কাকিমা একটু এগিয়ে বসুন, পরিবারের মতনই একটু বলছি। এগিয়ে বসুন। আমি এখানে থাক না, উনি এখন থাক না, আমি কি বলছি শুনুন। না, আমার মাকে নিয়ে আসবেন। আমি কি বলছি শুনুন, আমার ঝামেলা আমাকে নিয়ে। হ্যাঁ আমি কি বলছি শুনুন, আমি বলছি ভুল আমার মাকে হয়েছে, নিয়ে আসবেন না, আমার ফ্যামিলির লোককে। ভুল হয়েছে উভয় পরিবার, অবশ্যই এই মেন কথা। একটা পরিবারের ভুল হয়নি। না, যিনি বিয়ে দিয়েছেন যদি আপনার মেয়ে না হয়েও যদি উনি থার্ড পার্সন কেউ হতেন, আমি একই কথা বলতাম। আপনার মেয়েকে আমি একই কথাই বলছি, উনিও আমার লাইভ দেখতে পাচ্ছেন ওখানে বসে, উনি কিন্তু এটাও জানুক। ওই যে বললেন না প্রধান বলে ছেড়ে দিলেন, আমি কেন প্রধানকে ছাড়বো? উনিও মেম্বার, টু দা পয়েন্টের কথা বলেছে, একটা কোনো উত্তর দিতে পারিনি। যদি উনি পয়েন্টে না বলতেন আমি ওনাকেও বলতাম। আপনাকে ভালো লাগলে পরে বলেছি, আমি বলে থাকি। দাঁড়াও, আমি কি বলি, উনি যে বিয়েটা দেখে দিলেন বাপু ঠিক কথাই বলেছে, একদম ঠিক বলেছে। উনি আমি সম্মান, ওনাকে সম্মান, ওনার কথাতে হিসাবে কথা বলেছে।
কারো হয়ে কথা বলে দেখুন একটা জনপ্রতিনিধি, সেটা আপনার মেয়ে হোক উনি হোক, জনপ্রতিনিধি নিরপেক্ষতার সাথে চেয়ারটাকে রাখতে হয়। হ্যাঁ অবশ্যই। কেউ দালালি করার জন্য চেয়ারটা আমাদেরকে মানুষ দেয় না। তাহলে আমি যখন বাইরে যাচ্ছি, আমি কোথাও যাচ্ছি না, সেখানে বলছে চাইল্ড কেয়ারে ফোন করে বলছে যে পালিয়ে গেছেন। চাইল্ড কেয়ার, তুমি কি নাবালিকা নাকি চাইল্ড কেয়ারে ফোন করবে? তাহলে সেটা তো বোঝা একটা কথা, একটা হাস্যকর ব্যাপার না, একটা কথা বলে আমি মাকে যেটা বলতে যাচ্ছিলাম সেটা বলিনি কাকিমা, শুনবো। আমি বলতে চাইছি দেখুন আমরা তো একটা মীমাংসা করবো, ঠিক আছে? মীমাংসা আর কিছু উপায় নেই, সংসারেও ফিরবেন। যদি সংসারে ফিরতো ভালো ছিল, আমি যদি কোনো অসুবিধা হতো দায়িত্ব নিতাম দিদি হিসাবে, ঠিক আছে? কিন্তু যখন মেয়ে ফিরবে না, আমি জোরও করবো না ওকে। যদি ও ফিরে পুরোপুরি দায়িত্ব আমি নিতে পারি, যেভাবে 8-10 জনের নিই। যদি না ফিরে সেখানে আমি জোরও করে নিয়ে যেতে পারবো না। আমার কথা হলো কি, উভয় পরিবারের ভুল হয়েছে, অবশ্যই। কারণ ছেলে আর মেয়ের সাথে কথা বলতে দেওয়া দরকার ছিল, দুজন দুজনকে জানার দরকার ছিল। কেউ কাউকে ভালোবাসে কিনা বা আগে বেসেছে কিনা সেটাও জানতে হয়, পাস্টের জীবনটাও জানতে হয়। তো এই জায়গাটাতে ভুল হয়ে গিয়েছে। দাঁড়ান, ফুলসজ্জায় যেটা টাচ করতে দিচ্ছে না, তাহলে মেয়ে কেন টাচ করতে দিচ্ছে? যদি তাকে যদি সাধারণ গ্রহণই করে, নিশ্চয়ই তাদের কোনো প্রবলেম আছে। এবার অনুমতি ছাড়া ও হয়তো বলে যে একটু তাকাও, একটু করো, ওটা করো, সেই অনুমতি ছাড়া যখন ওকে গায়ে হাত দিচ্ছে সেটাই ওর অফেন্ডেড না। তাহলে বলো, আমি তো জানি না। সেটাই তো জানো, আপনাকে যেটুকু জানানো হচ্ছে আমি তো জানি না বোন, এখনো পর্যন্ত জানি না। না না, আপনাকে যেটুকু তুমি বলো। কোনো টাইম দেওয়া হয়নি। তুমি বলো। আমি মা এসে দেখাইনি আমার আচর, দেখাইনি তোমাকে। এইসব এটা বাজে জিনিস হয়ে যাচ্ছে। না না, এটা বাজে জিনিস না। আচর বলতে মারপিট হলে একটা জিনিস আলাদা, এই জিনিসটা আচরটা তো হবেই, সেটা এটা তুমি বলো না। ফর্সা গায়ের রং ফর্সা, আমাদের ফর্সা গায়ের রং আপনি ওটা বলবেন না, আপনি একটা মেয়ে। না আচর বলতে আমি তো দুই পক্ষ দেখুন। না আমি কি বলছি, দুই পক্ষ দেখুন। এটা যদি ফুলসজ্জার রাস্তা হয় একদমই হচ্ছে না। কি বলছি তুমি বলো না, তুমি বলো বোন, আমি তোমাকেই বলছি। দাঁড়ান, চুপ করুন। আমিও ঘরের মধ্যে ছিলাম না, আপনাকে যেটুকু জানানো হচ্ছে আমি সেটুকু তুলে একটা কথা বলি, আমার কথাটা নিচ্ছেন না। একটুখানি কথা শোনো। আমি কিন্তু এখনো পর্যন্ত ওনার সাথে অফ ক্যামেরায় কোনো কথা বলিনি, যা ক্যামেরায় আছে সবকিছু তুমি দেখে নেবে, এই বিষয়ে কোনো কথাই ওঠেনি, ঠিক আছে? মিথ্যে কথা বলে এখান থেকে বেরিয়ে যাবে না বাবলি মুখার্জি, যেটা বলবে সত্যি বলবে। তাতে যদি চড় খেতে হয় চড় খাবো, বকা খেতে হয় বকা খাবো, অ্যারেস্ট করতে হয় অ্যারেস্ট হবো, আমার তাতে আপত্তি নেই। সমাজ সেবা করতে নেমেছি বলে কোনো ক্রাইম হতো তো না, আমি যে তোমার উপর জোর করে দিয়ে চাপিয়ে দেবো। তুমি ঘরে ছিলে, তুমি বলো, তোমাকে বারবার জানতে চাইছি। যদি না বলার হয় বলো না, বলতে হলে বলো। আমি আর কোনো কথা বলতে চাই না। বয়স্ক লোকেরা রয়েছে। তাহলে তোমার এখন দাবিটা কি মায়ের সামনে বলো, তখন তো মা ছিলেন না। আমার দাবি হচ্ছে আমি যেতে চাই, সংসার করতে চাও, করবো না। তাহলে একটা অ্যাডভোকেটের সাথে কথা বলি আমরা। 1 বছর না হলে তো তোমার বিয়ের 1 বছর না হলে ডিভোর্স দেওয়া যায় না, এটা তুমি নিশ্চয়ই জানো। বা এতদিন যখন ডিভোর্স দেবো করছো, নিশ্চয়ই একটু উকিল বাবুরও পরামর্শ নিয়েছো না? আমরা কিছু নেই, নাওনি। কাকিমা আমি বলছি, বিয়ের 1 বছর ছাড়া ডিভোর্স দেওয়া যায় না। বোন একটা কথা বললো যে আমি তো রেজিস্ট্রি করিনি, তো ডিভোর্স হয়ে যাবে। সাপোজ ডিভোর্স দিতে গেলে যেমন আইনত ডিভোর্সটা দিতে হয়, যেমন রেজিস্ট্রি করিনি মানে আমি বিয়ে করেছি রেজিস্ট্রি করিনি, আমি চুপ করে গেলাম, আমার ডিভোর্স পেয়ে যাবো। ডিভোর্স দিতে গেলেও কিন্তু আমি ডিভোর্স দিয়ে দিলাম তালাকের মতো, সেটাও তো নয়। ডিভোর্স দিতে গেলে আইনি প্রক্রিয়া হাঁটতে হবে, আইনি পথে হাঁটলে আইনি প্রসেস মানতে হবে। 1 বছর সেপারেশন না থাকলে কখনো ডিভোর্স হয় না। এই 1 বছর সেপারেশন থাকলে যাতে ডিভোর্স হয় না, যেমন 1 বছর থাকো সেপারেশন, উকিল বাবুর মাধ্যমে একটা চুক্তিপত্র করে নাও, যাতে তোমাকে সে কোনো ডিস্টার্ব না করে, তুমি তাকে ডিস্টার্ব করবে না। তুমি কখনো তার বাড়িতে যাবে না, সেও তোমার বাড়িতে আসবে না। দ্বিতীয়, এটা আমরা তো সমাজ সেবা মানুষ হয়ে কাকিমা বলো তো আমার। তাহলে আপনি একটা কথা বললেন যে পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, তাহলে পারিবারিকভাবে মিউচুয়ালটা হোক। পারিবারিকভাবে মিউচুয়াল হয়ে এইটা উকিল বাবুর মাধ্যমে, উকিল বাবু আইনি প্রক্রিয়া সেটা ড্রাফটিং করে সই শপথ করে রেখে দেবো, ঠিক আছে? তাহলে কি হলো, তোমার উপরে ও কোনোদিন ঝামেলা করতে পারবে না। লিগাল ওয়াইফ তুমি যেহেতু আছো, আর একটা কথা বলি, তুমিও ওর উপরে করতে পারবে না। বলবেন কিছু নাকি ম্যাম? আমি যেটা বলি এটা শুনে নি, এটা হলো কি আইনি প্রসেসের কথা বলছি, এটা তোমাদের দুজনেরই ভালো হবে। এবার তুমি যখন লিগাল ওয়াইফ, ও কিন্তু যতক্ষণ পর্যন্ত এই উকিলের ড্রাফটিংটা না হবে, যতক্ষণ সই শপথ দুজনে মিউচুয়ালে না করবে, তোমরা তো ডিভোর্স দেবে, মিউচুয়াল ডিভোর্স। এবার তুমি কি কি জিনিস আছে সেটা ওখানে লেখা থাকবে উকিল বাবুর মাধ্যমে, ও জিনিসগুলো কোন উকিল বাবুর মাধ্যমে ফেরত দেবে। প্রয়োজনে তুমি যদি বলো দিদি আপনি থাকবেন আমি থাকবো,
যদি বলো না দিদি উকিল বাবু থাকলেই হবে, আমার টাকা দরকার নেই, ঠিক আছে, উনি ডাকলেও আমি যাব, তুমি ডাকলেও আমি যাব। আমার কথা হলো কি, উকিল বাবুর মাধ্যমে যে ডিভোর্সটা যেমন হবে, উকিল বাবুর মাধ্যমে আমাদের এখানে যে মিউচুয়ালটা হলো যে তুমি সংসারই করবে না, সেই ড্রাফটিংটা করে যাতে তোমাকে এই 1 বছরের মধ্যে সে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে, এরকম ভাবে আমাদের মতো বিভিন্ন মানুষরা না আসতে পারি, বুঝতে পেরেছো? এবং তুমি যাতে সেখানে না যেতে পারো, সেও এখানে আসতে না পারে, তার ব্যবস্থা করবো। সেটা উকিল বাবুর মাধ্যমে করলে আমরা কিন্তু সাথে সাথে, তো উনি হ্যালো বললেও কিন্তু উকিল বাবুকে হ্যালো বললে পুলিশ যাবে, তুমি হ্যালো বললেও পুলিশ আসবে, কারণ আপনাদের তো মিউচুয়াল ডিভোর্সের জন্য ফাইল করেছিলাম আপনারা। এবার মিউচুয়াল ডিভোর্সের ফাইল কিন্তু 1 বছর পরই হয়। এখন যেটা হবে মানে সেটা ড্রাফটিংটার মধ্যে তুমি গহনাগাটি কি কি আছে, মালপত্র কবে ফেরত দেওয়া হবে, এখানে সে আসবে না, তোমাকে কোনো ফোন করে ডিস্টার্ব করবে না, বিভিন্ন মানুষ নিয়ে এসে তোমার বাড়িতে এসে মিউচুয়াল হবে না, যা এই মিউচুয়ালটা সেটা আইনি প্রসেসে চলে গেল, তোমার কথাটাই ফাইনাল, তুমি সংসার করবে না, ঠিক আছে, আর জিনিসপত্র তোমাকে উনি ফেরত দিয়ে দেবে, ওনার যা আছে তোমরা দিয়ে দেবে, তোমার যা আছে উনি দিয়ে দেবেন, ব্যাস এটা হয়ে গেল, সমস্যা মিটে গেল। কি কি আছে না লিস্ট করলে, লিস্টটা গিয়ে আমাকেও দিলে 1 কপি, উকিল বাবুর কাছেও দিলে, আমি ওনাকে জেরক্স করে 1 কপি দিয়ে দিলাম, মালপত্র সব আমি নিজে গিয়ে রেডি করে রাখবো, ঠিক আছে, তোমার তো বোন আছেই ওখানে, দিদি আছে, আমি ওখানে কোন, আমি ওখানে গিয়ে মালপত্র রেডি করবো, সেদিনও লাইভ চলবে, তোমরা ঘরে বসে দেখতে পারবে, হয়ে গেল। উকিল বাবু যদি বলে কি না এবার তুই মালপত্রটা তুই আগের থেকে আপনি দিয়ে দেন, সেরকম তাহলে ড্রাফটিং হয়ে গেল। যদি মালপত্রটা মনে করে যেটা ডিভোর্সের পরে দেওয়া হবে, তাহলে 1 বছর মালটা থেকে গেল। তবে আমি 1 বছর মাল রাখার কোনো পক্ষপাতিত্ব যাচ্ছি না, আমি চাইছি উকিল বাবুর মাধ্যমে যখন হবে, তোমার যখন মালপত্র আছে, জিনিস নষ্ট হতে পারে, জিনিস হারিয়ে যেতে পারে, উনি বাড়িতে থাকেন না, সব তো ওনাকেই গুনতে হবে। কেউ বলবে ব্যবহার করেছে এটা পুরনো হয়ে গেছে, আমার এসবের দরকার নেই। নতুন নতুন সদ্য বিয়ে, সদ্য যখন তোমরা ডিভোর্স দিতে চাইছো, মালপত্র যে পালা আর তোমাদের যে কোনো দাবি নেই এবং জিনিসপত্রগুলো দাবি, সেইটুকুনি একটা উকিল বাবুর মাধ্যমে বসে উকিল বাবু মিডল পার্সন হিসাবে যেটা করার শৈশবত করা করে নিল। 1 বছর হয়ে গেলে 1 বছর পর তোমাদের ডেট দেবে কোর্টে, সেই ডেটে গিয়ে দুজনে হাজির হবে। এর থেকে সমাজে সুস্থভাবে এই 8 দিনের সংসারে মিউচুয়াল ডিভোর্স আর কিছু হয় না। তোমাদেরও কথা থাকলো, ছেলেটিও বেঁচে গেল, তুমিও বেঁচে গেল। ভুল হয়ে গেছে দুটো পরিবারে, দুজনকে জানা বোঝাও দরকার ছিল, দুদিনও ফোন করা দরকার ছিল, একটা কথা বলা দরকার ছিল, দুজনকে আলাদা করে দিয়ে কেউ কারোর সাথে প্রেম করো, তোমার কি পাশে কিছু আছে, দুজনেরই জানা দরকার ছিল এটা। আমি এতদিন কাজ করছি, প্রথম দেখি তোমাদের এই সময় এটা হচ্ছে, ব্যাস হয়ে গেল, আর কিছুই না, ঝামেলা মিটে গেল। এবার তোমরা বলো, কি করতে চাইছো? আমরা ওইটাই করতে চাইছি। তোমার কি মনে হতো এই কথাগুলো? শিওর? মায়ের সাথে আলোচনা করো, আমি একটু বসছি। আমি কি বলছি, ওখানে ফ্যামিলি সবাই এসছেন, একটু আলোচনা করে নাও আমি কি বললাম, তারপর তোমরা আসো, তারপরে আমি এখান থেকে যাচ্ছি। কাকিমা, মেয়ে আমাকে কিছু বলেছে, মেয়ের সাথে আপনি কথা বলুন, দাদাও এসছেন, কে আপনার রিলেটিভ, কথা বলুন, মেয়ে কি বলছে শুনুন, শুনে আমাদেরকে ফাইনাল জানান, আমরা তাহলে উঠে পড়ুন। আর তো বেশিক্ষণ বসে থাকুন। কাকু এসেছে, আপনি আরেকবার বলুন। তুমি বলো না, আপনি ভালো বলছেন, আমি বলছি ভালো। আপনি জিজ্ঞাসা করুন তারপর দেবো। আমি আমি জল খাবো? হ্যাঁ, কেন জল খাবে না? যে শ্বশুর বাড়ি জল খাওয়া যাবে কেন? ডিভোর্স হয়নি, জলের কোনো কিছু নেই। জল দাও। আমার জল লাগবে। বাড়ি যাবো? কেন? সবাই কি কথা বলবেন? যান, একটু নিচে যাবেন, যান। ঠিক আছে, একটু যাকে একটু উঠুক। একবারে কথা বলে যাও। আরে যাবে না কোথাও, আমি না, একেবারে কথা বলে যাও। ওরা নিশ্চয়ই টয়লেটে যেতে পারে। না, আমার কথাটা আলোচনা বলছো। তো হতে পারে, আমি এখানে থাকবো। আরে একটা মানুষ না, একটু টয়লেটে যাবে না? আপনি থাকুন না। আমি তো আছি এখানে, আমি যাচ্ছি না। আসছি তাহলে ভাই।
ওকে একটু ফলো করে দেখো টয়লেটে যাচ্ছে না কি করছে, স্মোকটুকু তো করতে পারে। বলছি আপনার একটু চা করবো। কাকিমা আমি একটা কথা বলবো, আমি মেয়ের মতো আমি বলছি, এখানে আমি আবার আসবো। আজকের দিনটা আমরা কোথাও কিছু খাই না, আজকে মানে আমরা কোনো কেসে এলে যে কাজগুলো করতে আসে আমাদের পুরো তারা নিষেধ, সাংবাদিক দিকে পুরো নিষেধ, কিছু খেতে পারি না, ঠিক আছে? আন্তরিকতা হলো যদি আমার মাধ্যমে কোনো উপকার পান ফোন করবেন, ডাকবেন, এদিকে যাবো আসবো, কোনো অসুবিধা নেই। মানে আমি এইভাবেই ঘুরে ঘুরে বেড়াই বাবা ঘুরে না। তারপরে তো সংসার হবে, সংসার নাম তো এমনি হয়নি। হ্যাঁ উনি তো স্মোক করেন না, ইভেন আরে টয়লেটে গেলে আমি পাঠিয়েছি তো একজনকে বাবা। পয়েন্টটা তুলে ধরুন, ওটা তো আমাদেরকে বলা হয়েছিল। আমি তো এখনো দেখিনি কিন্তু। সবই করে। ঠিক আছে তুই বল। বাবা তুমি তো সংসারই করবে না, সংসার করলে এগুলো আমি দেখতাম। আমি তো বললাম যে তুমি সংসার করলে আমি দায়িত্ব নেবো দিদি হিসাবে, আমি তো বলেছি তোমাকে। যে জিনিস মানে ছেলে বিড়িও খায় না, মদও খায় না, কিছু খায় না। না না আমি কি বলছি, উনি ওনাকে টয়লেটে যেতে দিচ্ছিলেন না, আমি বললাম টয়লেটে যা। মানে বিড়ি সিগারেট মদ যদি পুরুষরা না খায় সে পুরুষের করে না। আর ওটা তো কিছু হয়। আসছে না ওখানে এসব খাওয়া না বসুন। 825038 মাথা ঠান্ডা কর, 63 অনেক সুবিধা অসুবিধা আসবে, দুজনকে বসে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে সংসার করগা, ভালো থাকবে। হয়ে গেছে কথা। আমি পরিষ্কার বুঝি শোন, আজকে তোর বয়স অল্প, তুই বুঝতে পারছিস না তোর মা যে কি কষ্ট করে তোদের মানুষ করেছে, তোর মা জানে। মা জানে, তোমরা জানো না কিছু, তোমরা জানো না। আমরা তো জানি, আমি তো এই বেশি সব জানি। আমি খিস্তি খামারি জামাইয়ের মুখ থেকে শুনতে হচ্ছে। আমি তো আমার থেকে তো ও বেশি জানে। চুপ কর। কিস্তি দিলে জামাই দিবে, আমরা জামাই না। পৃথিবীতে পয়সাটা সব সবার আগে এটা মাথায় নে। এই বল কল করে চুপ কর, এই চুপ কর। চুপ কর। ওনার ভাগ্যে ছিল, চুপ কর। কে লাস্টে 72 কে না বলবো বাচ্চা মাকে ওরা অন্যায় সহ্য করে না, মা বহুত কষ্ট করেছে না, আমি কোনো অন্যায় কাজ করিল কি নাম জানো? সহ্য করে না, অন্যায় কথাও শুনতে মেধা। হয় না, কিন্তু আমি শুনতে হচ্ছে কি, করার নাই তো, হ্যাঁ শুনতে হচ্ছে। ছেলে মেয়ে বড় হয়ে তাদের জন্য কথা অনেক কিছুই শুনতে হয়, কিছু করার নাই। আর একটা নাম্বার না, ওটা না পেলে অফিসের নাম্বারটাই করবে, আমার ফোন সবসময় ব্যস্ত থাকে। 8001 801206 যদি এটাই না পাও ডিসিপ্লিনে অফিসে ফোন করবে। ভাই তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, ঘুম থেকে উঠে চলে এসেছি, ঘুমাচ্ছিলাম কাজে 4টের সময় এলাম, খালি হচ্ছে ঘুমাচ্ছি, দেখা গেলো 10 মিনিট পরে যাচ্ছি। বলো কি হলো বল? বলো ওনাকে। মা মা কাউকে ডাকার দরকার নাই, তোরা নিজেদের মধ্যে নিজেদের অশান্তি নিজেরা ভেবে, কাউকে ডাকবি হয়ে না। গেছে, ওই তো ওই কথাটা যেটা হলো সেটা। যাকে নিয়ে আমি বলি তোকে শোন, না আমার না, তোর বয়স এখন অল্প, না না কিছু না। ভবিষ্যৎ তোকে আমি বলি শুনে নে। না, না, বয়স না, আছে না, আছে, না। আমার কথাটা শুনে নে। এই কথার মধ্যে কথা বলবি না, তাহলে বিরক্ত লাগে। কথার মধ্যে কথা বললে বিরক্ত লাগে। আমারটা শুনে নে, তারপর তুই বলিস পয়সা ছাড়া কেউ তোকে চিনবে না, এটা মাথায় রাখবি। তোর পয়সা থাকলে সম্মান আছে, তোর পয়সা না থাকলে সম্মান নাই, সবার আগে এটা ভাব। তোর যখন পয়সা নাই তোকে তখন নাম ধরে ডাকবে, যখন তোর পয়সা হয়ে যাবে তোকে স্যার নাই, ম্যাডাম নাই, বাবু বলে ডাকবে। তোর তোর মানে শিক্ষাগত যোগ্যতা আছে কি আছে না দেখতে যাবে না, যদি তোর পয়সা হয়ে যাবে না তোকে সবার আগে বাবু বলবে। অর্থাৎ সেই জায়গাটা আগে ঠিক কর যে আমি সঠিক জায়গায় গেছি। দেখ রংটাও সব নয়, ভুলভ্রান্তি রাগের মাথায় অনেক কথা তোর বেরিয়ে যায়, ওরও বেরিয়ে যাবে, রাগের মাথায় হয় এগুলো। তুই ভাবি না স্বেচ্ছায় তুই বলেছিস না ও স্বেচ্ছায় বলেছে, রাগের মাথায় হয়তো দুজনের মুখ থেকে দুরকম বেরিয়ে গেছে কথার পরিপ্রেক্ষিতে। আজকে হয়তো বৌদিকে যে জামাইটা গ্রহণ করে এমন করে এলো, এটাও কিন্তু রাগের মাথায়, এটাও বৌদির মনে করে মাথায় রাখা উচিত নয়, গেটে যাই ঠিক আছে না? এগুলো রাগের মাথায়, এগুলো মাথার নয়। আমি বলি এগুলো তুমি বলছো, তুমি যে কথাটা বললা আমি ভাবিনি জামাই আমাকে এইভাবে, এটা ওর লেগেছে। আমি মনে করি দেখো কথা তো একতরফা হয় না, কেউ একটা কথা পরিস্থিতির কথা চলে আসে, কিন্তু সেইগুলোকে সেই মুহূর্তটাকে ধরে রাখলে হয় না। যদি আমি মনে করি যে সুষ্ঠু মিউচুয়াল ভাবে আমরা চলবো, তাহলে সেগুলোকে ভুলে যেতে হয়।
ওগুলো গাঁথার কিছু না, ওগুলো মুছে যায়, সব কিছু মুছে দিতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে তা তোকেও বলছি সংসার কর, দেখ ভালো থাকবি, আমি এটা মনে করি। না, তো তুমি এই পাশটা বসো, দাদাকে এই পাশটা দাও। উনি দাদা সংসার করবে না, আর জোর করে তো সংসার হয় না, না একটা ওই ডাকো। হ্যাঁ দিলীপ, আয় দিলি ভাই, হ্যাঁ দিলীপ ডাকছে। আরে তোর প্রবলেমটা কি ছিল? আর প্রবলেম অনেক প্রবলেম বলি, আরো বলি। না, উনি তো জানতে চেয়েছেন অনেক শোনালাম। আমি ওকে ছোট করে বলি, দয়া করে বলছি। ও একবার ছোট করে বলে দিই। সেটা বল। আমি ছিলাম তো তখন, আমি বলি ওর বক্তব্য ফুলসজ্জাতে ওর অনুমতি নিয়ে ওকে গায়ে হাত দিতে হবে, তার মানে ওই শতও নিতে হবে, রোজগার রোজ হিসাব মতো এটাই। ওর বক্তব্য ওদের সব ভালো না, ওনারা যেটা বললেন ছেলে কালো, এটাও বলেছেন আমি শুনলাম। এই সামান্য সামান্য ব্যাপার, এগুলো কোনো বড় বয়স ব্যাপার না। বেশি। বয়স বেশি, ওনাকে জানানো হয়নি, ওর মত ছিল না, ও এখন বক্তব্য ওর মত ছিল না। বিয়ের আগে জানতি যখন পারলি তুই বয়স বেশি, ভোটার কার্ড তোকে দেওয়া হয়েছে, আধার কার্ড দিয়ে তুমি আগে বলতে পারতি, তুই দেখা তুই বলতে পারতি, না বললে আমাদের বলতে পারতি যে আমার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, সেগুলো তো করিস নি তুই। তুই এখন বলছিস এখনকার যুগের মেয়ে আমি, তাহলে এখনকার যুগের মেয়ে হলে তোর ওই ফরওয়ার্ডটা আগে হওয়া দিচ্ছি। কিন্তু সেটা তো জানা ছিল না যে ও সংসার করতে, তখন তো বোঝানো উচিত। না, যেটা বললেন সেটা জানা ছিল। বলুক না, ওনারা তোমার পক্ষে তো বাবাকে নিয়ে গিয়ে না, আমি একটা কথা বলবো, ওনারা তো তোমার সম্মান দিয়ে বসাচ্ছ, বারবার মা সম্মান দিয়ে আনছেন, আর তুমি বারবার ওনাদের ইনসাল্ট করছো, এটা কি? তুমি তো বড় হয়েছো। অন্য জায়গা তো ঘর সংসার করতে হবে, তো চুপ কর না। আমি সব না, আমার কথাটা অনুমত হয়েছে বলে আমি বলবো তা না। তোর মাঠটাও ভাবতে হবে, তোর 3টে বোন আছে সেটাও তো ভাবতে হবে, তুই তোরটুকু ভাবলে হবে? এইসব কারণে এইগুলো সামান্য ব্যাপার নিয়ে একটা সংসার ভেঙে দেয়। তুই তো তোকে তো তোর মা জোর করে দিয়ে যায়নি, তোর মা তো বিয়ে ঠিক করার আমাকে বললো বিয়ে ঠিক করলাম, তুই তো মেলা দিন সময়ও পেয়েছিস, কোনো সময় পাওয়া যায় না। তাহলে আমার তোর মা তো সবই বলে দেবে যে খুব বাজার করতে দিতে এইসব না এই করে। বৌদি কি বলছেন? আপনি কি বলছেন তাই বলুন, আপনার তো মেয়ে, আপনি আগে বলেন কি বলছেন। আমি যাতে সংসার করুক সেটাই চাই। এটাই হচ্ছে ঠিক কথা, মায়ের মতন কথা বলছে। মা চাই না যে একটা সংসার ভাঙুক, কিন্তু আমি করবো না। আমার একটাই কথা, আমি সংসার করবো আচ্ছা ওই করিস না। যাই করবো, আমি তো মেরেও ফেলো, তাও আমি করবো। এই 3টে বোন আছে কি হবে বলতো? বললাম তো, ও তো অন্য ভাবছে, তো তো অন্য ভাবছে না। 3টে বোনেরও তো কি হবে? তুই না আমার কথা যখন আগে কেউ ভাবে না, আমি কেন কারো কথা বলবো? তোর বাবার কথা না ভাবলে তোর মা সেই উড়িষ্যাতে বিয়ে দিয়ে দিত। আমি তো জানি ওকে, আমি তো সব জানি, আমাকে A to Z যখন যা হয় বলে তো দিয়ে দিত না, সেই উড়িষ্যাতে বিয়ে দেয়। ওটা তো আমি নিজে পছন্দ তাহলে করছি। তাহলে তোর মা দিয়ে দিত, সেটা দিত, তখন দিত। তাহলে ওই তো মা কাউ দোষ দিস না, ভাগ্যের চক্রে যা আছে না, আমি করবো না। বললাম তো, ওই 1 বছর যদি লাগে তাই লাগুক, কিন্তু আমি করবো না। ওর দিদি যেটা বললেন যে ওই উকিল দেখে ডিস্টার্ব, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি কাউকে ডিস্টার্ব করবো না, আমার ফ্যামিলিকেও কেউ উল্টোপাল্টা কথা বলবে না। আর বলি যাবে তোর বোনের বর, ও তো বলে দেখি কিছু অত মাথা গরম করিস না। ওনার কথা বলছি না, উনি যেটা বললেন সেটা বলুন না। ওনারা আগে তোমার বাড়ির পক্ষে, তা তোমাদের কথা আগে ওনাদের কাছে প্রাধান্য তো আমি ওনাদের দেবো, তুমি না দিলেও আমি দেবো। আপনি দুই পক্ষই এসেছেন, না না, একটা ফ্যামিলি তো। একটা ঘটনা হচ্ছে, বৌদি স্বামী নাই, ছোট ছোট মেয়ে, একদমই তাই। খুব কষ্টে মানুষ। ও এই আচ্ছা, তাই বলে কি আমার মা আমাকে জলে ফেলে দিতেও পারে না? জলে ফেলে দিত, তোর মা যদি জলে ফেলতো তাহলে উড়িষ্যায় ফেলে দিত। না, ওটা ভুল কথা। তাই তো বৌদি, উড়িষ্যার ঘটনা তাহলে ভালো লাগেনি, তাহলে মায়ের এটা ভুল, আমি দেখতে যাইনি বলে ভুল হয়েছে, ব্যাস। যা হয়েছে হয়েছে, সে বাদ দে। এখন ঘর সংসার আমি করবো না, তুমি করবে সংসার না, আমি করবো, তুমি কোনটা ভাব। করবে? এখন আমি ভাবলাম তো, আমার ভাবা হয়ে গেছে, এতদিন ধরে ভাবছি, 1 মাস 2 মাস ধরে ভাবছি, এটাই ভাবছি। চুপ কর। ওইখানে শনি মন্দিরের সামনে বড়দের কথা চিন্তা করতে না, মায়ের কথা চিন্তা করতে না। বললাম তো, পারে না লেখা তুমি কি চাও সুসাইড করে সেটা কি চাও? বসো, বসো, বসো। সুসাইড করে এটা কি চাও? এই মাথা গরম করো না। চুপ, না না না, একটা মেয়েকে কেউ মারতে পারে না। তুমি কি চাও সুসাইড করে? আমি বসো। বস। কে কাকু মারতে গুরুজনরা সবসময় সংসার ভাঙতে চায় না। এবার কি খারাপ তুমি বাচ্চা মেয়ে, তুমি অনেক কিছু বলবে, কিন্তু গুরুজনরা একটা
একটা বাচ্চাকে চকলেট খেতে ভালোবাসে কিন্তু চকলেটও দেয় না। না, এখানে একটু বসো, এখানে আমি বাচ্চা মেয়ে হয়ে যাচ্ছি। বসো। যখন এ করছে তখন সবকিছু জানি। একটু বসো, সবাইকে সম্মান দাও। ভাব আমার ভাবা হয়ে গেছে কাকু। এবার তুমি না ভাবলে আমাদের কারোরই কিছু করার নেই, কিন্তু গুরুজনদের কথা তো গুরুজনরা বলবেই, তারা তো চেষ্টা করবেই। দেখাশোনা করে বিয়ে করলে একটা আনুষ্ঠানিক মতো ইংরেজের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়েছে, একটা জামাই 8 দিন আসার পর আর জামাইয়ের এরকম আজকে সিচুয়েশন, সবাই কিন্তু ঠিক বলছে। তুমি আজকে বুঝতে পারছো না, ভবিষ্যতে বুঝতে পারবে না। আমার ওটা খারাপটাই ভালো ছিল, হ্যাঁ 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 ঠিক তাই না? তাই খারাপটাই ভালো ছিল। তখন কোন কথা আমার কথা মাও চাইছেন সংসার সারাক্ষণ আমাকে থাকতে হবে, আপনাদের থাকতে হবে না। একদমই তুমি যেটা বলছো ঠিক, আমরা তোমাকে জোর করবো না। তাহলে জোর করছেন তো, করবো না একটা কথা বলবো, জোরই তো করছেন। বড়রা তো বোঝাবে, এইটুকু বুঝতে হবে না? কত বোঝাবে? আর আমি তো আমি তো বাচ্চা না, আমি তো বলছেন আমি তো না, তুমি অ্যাডাল্ট, তোমার তার জন্য আমরা নিতে পারছি না, তাই তো আমরা নিয়েই চলে যেতাম। ওর কথাটা এরকম জানতে, আমি যদি আপনি যদি আমাকে বোঝাতে পারেন, আমার বউটা আপনাকে দিয়ে দেবে। আমি 1000বার বুঝবো, বুঝেও বলবো বুঝিনি, তাহলে আপনি আমাকে পারবেন বোঝাতে? আমার বউ নিতে পারবেন? তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন বুঝবেন, ওকে 2 দিন সময় দিতে হবে। অনেক সময় দিয়েছি, অনেক সময় অনেক ওনাকে সময় দিয়েছি। আজকে কথা বলছি। এই মেয়েটা চুপ কর। শুনুন দাদা, উনি অনেকবার ফোন করেছেন, অনেকবার কথা হয়েছে, অনেকবার আসতে বলেছে। ওনার একটাই বক্তব্য, তোর বয়স বেশি, তুই কালো, তোর সঙ্গে সংসার করবি। আমার তোকে পছন্দ না। এটা বলছেন না, তার স্বভাবটা খারাপ ছিল। আমি কি করে জানবো? সেটা বলছি। ওমান দিচ্ছ না তো, ওমান দাও। এই তুই স্বভাবের গল্প যদি বলিস, একটা ছেলে- আমি এখনই ফোন করবো, 1 ঘন্টার মধ্যে ডিটেইলস পাই দেব। একদমই তাই। ওখানে আমার জামাইবাবুর বাড়ি, কি বলছিস? সেটা 7 দিন আগে নিতে হতো। আবার বলে আমি তুই যেটা বলছিস, যদি সেটা না হয় তাহলে তুই যাবি তো? তাহলে যাই। তাহলে আমার বলছে, চুপ করো। শোনো, একটা ছেলে খারাপ, আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আমি খবর নিয়ে যদি জানতে পারি যে ভালো, তুমি যাবে? আমার তো যাইবো না, সে তো আমাকে মিথ্যা কথা বলবে না। আমার ভাগ্নে আছে, সবাই আছে, মামার বাড়ি বুঝছি, সব আছে বলে। আমি দাদা একটা কথা বলবো, আমি যাবো না। আপনাদের কাছে একটা কথা বলি। দেখুন, আজকে আপনারা হয়তো জোর করে পাঠাবেন বা আমরা হয়তো ওকে বুঝিয়ে টুঝিয়ে কনভিন্স করে নিয়ে গেলাম। একটা ছেলের জীবনটা আবার নষ্ট হবে, এমনি তো নষ্ট হয়েই গেছে, আর একটা ছেলের জীবন নষ্ট করতে চাই না। কালকে দেখিয়ে নিতে, ঠিক আছে? আজকে মা কিন্তু কখনোই কিন্তু বলছে না মেয়ে সংসার করবে না। মা কিন্তু মেয়ের উপদেশও দিতে পারছে না, যেহেতু মেয়ে অ্যাডাল্ট। নাবালিকা হলে কিন্তু মা বোঝাতে পারতো, তুই এখন বয়স হয়নি, তুই বিয়ে করিস না। কিন্তু এখন কিন্তু ওর বয়স বোঝার জায়গায় নেই, ও বুঝবে না, ও কোনো মোহ, এখন ও বিয়ে করবে না, এই ও ওখানে যাবে না। আমরা যদি জোর জবরদস্তি করি, ও কালকে বলবি কি সুইসাইড করতে যাবো, আপনারা সবাই দাঁড়ি, এখনই তো বলে গেল। ঠিক আছে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের কাছে বড় জোরে রিকোয়েস্ট করছি, মিউচুয়াল ডিভোর্স করে নেন না, ঝামেলা মিটে দাদা আমি ওটাই বললাম। তোমার বয়স কত গো? 26+, তাই তো, প্রায় 27-এর কাছাকাছি। দেখুন, মিউচুয়াল ডিভোর্স 1 বছর না হলে হয় না, বলেই গেলাম তো। সেপারেশন থাকতে হবে 1 বছর। এই যে 1 বছরের মধ্যে যাতে কোনো গন্ডগোল না হয়, তাই উকিল বাবুর মাধ্যমে একটা লিখিত, মানে এখানে আর কাউকে নিয়ে উনি আসবেন না মিউচুয়াল করতে, বউ নেওয়ার জন্য দরকার নেই, এ ফোন করবে না ওখানে কখনো লিগাল ওয়াইফ হিসেবে চলে গিয়ে দাবি করতে। আজকে ঠিক আছে, মুড ঘুরে যেতে পারে 1 বছর পর, তখন হয়তো তার মনে হলো না এবার না, আমার তো লিগাল হাজবেন্ড আছে, ওর কাছেই ঝুলি। আমি কিন্তু এটা হতে দিতে পারবো না। সোজা সবটা কথা বলি, তাতে আমাকে যদি কেউ অন্যায় বলেন, আমি অন্যায় করছি না। এবার দ্বিতীয় কথা হলো কি, ওকে কেউ ফোন করবে না, ও ওনাকে ফোন করবে না। ইনার গহনা আছে, ইনি ফেরত চাইছেন, এনার কোনো দাবি দাবা নেই। দাবি দাবা করলে তো আমরা সবাই মেনে নেবো না, তাই না? আর দ্বিতীয় কথা, এতগুলো টাকা পয়সা পেছনে ছেলেটি বিয়ে করলো, তাই তো, এটাও তো আপনারা মেয়ে পক্ষই জানেন। তাহলে সেখানে একটা ছেলেকে কতটা কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে সে একটা বিয়ে করে নতুন সংসার বেঁধেছিল, স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা কিন্তু তার ভেঙে চুরমার হয়ে গেল। আমরা মেয়েদের চোখের জল দেখি, আমরা কিন্তু ছেলেদের চোখের জল দেখতে পাই না। ও কিন্তু আমার অফিসে গিয়ে হাওমাও করে কেঁদেছে, আর আমি কিন্তু কারো কষ্টটা দেখতে পারি না। না অন্যায় করবো, না অন্যায় করতে দেবো, না কষ্ট দেখবো, না কষ্ট পেতে দেবো। উনি কিন্তু ভীষণ কান্না করেছে বউটাকে নেওয়ার জন্য। আমরা এসলাম বোঝালাম, সংসার করতে চাই, এখনো আবেদনে, ঠিক আছে? তো আমার কথা হলো, মেয়ে যখন করবে না, আজকে যদি আমি জোর করে মেয়েটার কাছে দিয়ে দিই, কালকে এই ছেলেটাকে কালকে, হ্যাঁ আপনি বসুন, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি বৌদি আমরা সবাই যাই আসবে, ঠিক আছে? নেক্সট নাই আরেকদিন ভাবা যাবে, বৌদি এখন বুঝা না, অনেকদিন ধরেই বোঝাচ্ছে আমাকে, ওকে ক্যারেক্টার সার্টিফিকেট দাও। না না না, ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ওকে দাও না। খারাপ হয় তাহলে তুই বিয়ে দিবি কারোর সাথে? আই চুপ, আই কলেজে যাবে, তাই কথা।
খাবো হবে না। হ্যাঁ আজকে মিউচুয়াল করে নিন, এখানে আর কেউ আসবেও না। মানে প্রতিদিন এসে অশান্তি এটা ঠিক না। দরকার নেই, একদম না। আমি তো বারবার বলে বলছি, ছেড়ে দিন কাকিমা, ছেড়ে দিন। আপনি নিচে নামুন দাদা, নিচে নামুন। সামনে থাকবে, ও বিটি চাও সামনে থাকবে। দাদা আসুন, ও সামনে থাকবে, রাখতে আসুন। লাইটটা জ্বালান, একটু লাইটটা জ্বালান। বলে দিন আজকে চলে গেলাম কথা। ঠিক বলেছেন আপনি, একদমই তাই। আপনার কথাটাই ঠিক, আপনার কথাতে আপনি কিছু করবেন না। এই মেয়ে পাঠাতে গেলে এই ছেলেটা জীবন নষ্ট হবে কিন্তু। আমার এখানে কি বলছো? কি বলছেন? হ্যাঁ, সিরিয়ালই চলছে। ক্যামেরা করো। অভদ্র পরিবার আসছে এখানে। অভদ্র পরিবার কথাটা কি বললো, মেয়ে না ছেলে? হ্যাঁ অভদ্র পরিবার তুই আমার মেয়েরা ছেলে, এই দেখুন মেয়েরা ছেলে বলছে। ও এদিকে আসো, গো সামনে আসো। পরিচয় দেবে আমার আমি কে আসো বন্ধু মেয়েরা ছেলে পরিচয় বন্ধু দেবে, আমার আসো। পরিচয় নিয়ে যাও আমার পরিচয় ছি ছি দেখুন। দেখুন আমার পরিচয় দেবেন মুখ এই ওদিকে ঘোরাও, ক্যামেরাটা ওদিকে ঘোরাও। আমি কই আয় বন্ধু আয় এদিকে আসো, এদিকে আসো। কি বাবা এডুকেশন কোয়ালিফিকেশন দেখে এগুলো কি জিনিস? সম্মান নেই কিছু না। কখনো আরে ও নিজেই তো টম্বরের মতো দাঁড়িয়ে আছে উনি যে রিপোর্টার। না রিপোর্টার বলে না মানুষের আগে পরিচয় দিই আর আপনারা কি মেয়েকে শিক্ষা দিতে পারেন না হ্যাঁ এই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা দিয়েছেন এই বস তুই বস, তুই কি করবি দেখ, মরবি কি বাড়বি দেখ। তো বললো তো সংসার করবে, আবার কথা বাড়ি গেলাম। আপনি দাদা একটা কথা বলে আপনাকে রিকোয়েস্ট করবো, আমার এই মেয়ে নিয়ে এখানে একটা কথা বলুন, আপনি ওকে হয়ে যাবে। আমি হচ্ছে নাটক। হ্যাঁ মেয়ে আপনাদের পক্ষে না। ওর জামাই বলে আমি বলছি না, আমি তো সাংবাদিক। আমার জামাই খারাপ কথা বলছে আমার খুব খারাপ লেগেছে, এটা ছেলে না মেয়ে জিজ্ঞেস করবে কেন? আমি হচ্ছে নাটক। এটা কি জিনিস? আপনারা গুরুজন আমি কিছু বলি দেখেন খুলবা কি খুলবে? খুলবা মেলা ছেলে দেখাবা আমি বলেছি তাই না? আপনার নাই তো বলেছে শাসন করুন, আপনার নাই তো বললাম আপনি মানা করুন। আপনার পরিচয় দেখাবো আমার বসে কি আছে কেন বসেন, 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 বসেন। আপনার মানহানি মামলা করে দেবো আর আপনার মেল নেবে সত্যি কথা, এটা হয়ে যায়। আপনি জানেন হাত দিচ্ছে, বসেন। আপনার মেল নেবে মানহানি মামলা করবো পড়াশোনা করছো, মুখ বাজছো, মুখ পেতে ঢুকছো কেন? ক্যামেরা দাও আমাকে এবার। আমাকে ধরো উনি টম্বরের মতো আমাকে কেন ধরছো সেটাই তো বলছি। ওনাকে ধরো ম্যাডাম, মাইকের ওদিকে ঘোরান ক্যামেরা, বসেন। টম্বরের মতো রয়েছে মেয়ে ওখানে অন্ধকার করে রেখে দিয়েছে। টম্বরের মতো নিজেই তো রয়েছিস কেন ট্যাক্সুট আর গেঞ্জি পরে ম্যাডাম, মেল ছেলে দেখাচ্ছিস ম্যাডাম বসেন, বসেন। এই কি শিক্ষা? এই আগে পড়াশোনা মানুষকে শিক্ষা দিন মেয়েগুলোকে শিক্ষা দিন আর আপনার মুখটাই হচ্ছে গিয়ে আপনি কি কথা বলছেন? আমাদের দেখলেন তো? আমি এটাই বলছি, এরকম কথা বলছেন? ধরো কথা বললাম ভাই, যেটা হবে এবার হ্যাঁ যেটা যেটা হবে সেটা আমি কি বলি শুনুন দাদা, আমি একটা কথা বলি শুনুন, আমার যেটা বলছে অনেকক্ষণ ধরে দাদা, ব্যবহার করছি মানে বিপুল দা, চুপ করে আমার আছি। নাম বিপুল দা তো, আর দাদা মেম্বার সাহেবকে বলছি। না না ভালো ব্যবহার করেছি এখানে বলতে একদমই তাই, আমি প্রথমে করে এখনো যাচ্ছি। পর্যন্ত কোনো কথা বলিনি আমি প্রথমে গলায় কান খুলে ঝুলে ঘোরা জানলায় ক্যামেরা করো না, না জানলায়। গলায় কান খুলে আমি ঝুলে ঘোরাতাম আমি জানলায় ক্যামেরা করো। অনেকক্ষণ আপনারা সবকটা মেয়ে বন্ধ করে ওটা দিয়ে মেয়েদের এরকম করে আসছে। আমার কথা হলো কি তারা ওরকম করে অসভ্যতামি করবে কেন? আমার তো কথা হচ্ছে না। পড়াশোনা করিয়েছেন এই পড়াশোনা করিয়েছেন এই কষ্ট করেছেন কে বলেছে ডাকুন তাকে, সামনে ডাকুন, দেখুন ডাকুন বাবা সামনে। যাইতে বলুন না। এ কি বাবা যাইতে হবে এটা হ্যাঁ? কিন্তু। বোম্বে করে ছেলেরা মেয়েরা বলতে বলতে পারে না। দেখালেই তো ডাকুন। ওনাকে প্রশ্ন করুন। উনি কই বলুন? মেয়ে ছেলে দেখি ওনার পরিচয় ক্ষমা চাই ক্ষমা চাই আপনি কেন ক্ষমা চাই ক্ষমা চাই ডাকুন, ডাকুন, এই বাচ্চা মেয়ে, দেখুন ডাকুন। বাচ্চা মেয়ে ক্ষমা চাইবে। অনেকক্ষণ ধরে আমরা চুপি হয়ে গেছি। আমি নাটক করছি আর তোমরা আমাকে বললা কেন? অবশ্যই এই যে। আপনি অনেক কথা আপনি তো মেয়েগুলোর কাছে বসে কি কথা বলছেন আমি বলছি তো সেই দেখি।
সবার আগে আমি ঢুকেছি, সবার আগে আমি ঢুকেছিলাম কিন্তু এই বাড়িতে। তাকে অসম্মান আমরা মেনে নিতে পারি না। আমি সব কথা বলেছি আপনাদের কাছে। ঠিক আছে দাঁড়ান, আমি কি বলছি ওটা আমি লাস্টে পার্টটা করছি না, আগে এটা করে নি। এই যে কাকিমা ওনার সঙ্গে দাঁড়ান, ওই পার্টটা আমি আসছি, আমি আগে এটাই ঠিক আছে। কন্টিনিউয়াসলি ভদ্রতা করছি মানে এই না যে আমি মুখ বুঝে চর্চা করে যাবো সব। বসেন ম্যাডাম, বসেন। আপনি জানেন আপনাদের আমি কেস করলে আপনি কোথায় গিয়ে যাবেন? একদমই তাই। যাওয়ার কেস করছিলাম বলে আমরা কেস করবো না তা নয়, আমরা তা নয়। বসেন ম্যাডাম, বসেন, বসেন। এটা মাথায় রাখবেন, কালকে বলেছেন আমি কিন্তু এখনো আমার গলায় আইডেন্টি কার্ড চলাইনি। বসেন, বসেন ম্যাডাম। দাঁড়ান, চুপ করেন। বসেন বসেন বলে আছে। খুব বাজে কথা বলেছে। লিঙ্গ জানতে চেয়েছে না? আসুন আপনার মেয়েকে আমি লিঙ্গ শেখাবো। আসুন, লিঙ্গ কাকে বলে আমি শেখাবো। তখন থেকে বাদরামো করে যাচ্ছে, তখন আসল থেকে। প্রসঙ্গে আছে, ছাড়েন ওটা হয়েছে না? পরেরটা মিটে ক্ষমা কিন্তু যাবে। ওনাকে দাদা চাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে মিটাবেন, এসব শোনো নিয়ে না। দাদা, আমি আপনাকে বলি, বেরিয়ে যাও, ভালো লাগবে। সময় দিয়ে লাভ নেই, এ সংসার হওয়ার নয়। মাও চেষ্টা করেছে, আপনারাও চেষ্টা করেছেন, মেম্বার সাহেব চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। ও 26 বছর বয়সের একটা মেয়ে, সে সংসার করবে না। আর এখন যা দেখলাম এই সিচুয়েশন, ঠিক আছে, আর যা পরিবেশ, আমি মায়ের শিক্ষা দীক্ষার কথা বলবো না, মেয়েরা শিখতে পারেনি। আমি মাকে কোনো খারাপ বলবো না, বাবাকেও বলবো না, মেয়েরা মা বাবার শিক্ষাটুকু নিতে পারেনি। তার জন্য আজকে তারা কেউ কখনো বলছে বয়স বেশি, কালো, বুড়ো ভাম, 2 দিন ঘর করে ছেড়ে দিচ্ছে, কেউ আবার বলছে ছেলেরা মেয়ে। তো আমার কথা হলো কি, এই মেয়ে ওখানে সংসার করতে পারবে না। ও নিজেও বলেছে আমি সংসার করবো না, জোর করে আমরা কিডন্যাপার নই, ওকে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। তার জন্য ও যেহেতু সুযোগ দিচ্ছে না আপনাদের ফ্যামিলিকে, মেম্বার সাহেবকেও বলেছে যে আমি সংসার করবো না, আপনারা সংসার করুন, আপনি যখন বলেন বলে আপনি সংসার করুন। অতএব এই জায়গাটা বাড়িয়ে লাভ নেই, সম্পর্ক এখানেই দা এন্ড হওয়া উচিত। এবার আমার কথা হলো কি, যে আমি যেটা বলেছি 1 বছর সেপারেশন থাকতে হয়, তারপর ডিভোর্স হবে। ডিভোর্সটা মুখের কথা নয়। উনি তখন বললেন আমাদের তো রেজিস্ট্রি হয়নি, ঠিক আছে, তাই ডিভোর্স হয়ে যাবে। দেখুন দাদা, ডিভোর্সে যেতে গেলে আইনে যেতে হয়, বিয়ে মন্দির থেকে হয়েও সংসার করে, রেজিস্ট্রি হোক না হোক, বিয়ে হয়েছে 10 জন মানুষ দেখে অগ্নিসাক্ষী করে। বিয়েটা তো গোপনে বিয়ে করেনি, ওপেনে বিয়ে হয়েছে। অতএব বিয়ে যখন আইনি প্রক্রিয়ায়, ভবিষ্যতে না সে কোনো রকম কিছু না করতে পারে, আইনি প্রক্রিয়ায় ডিভোর্স হবে। আইনি প্রক্রিয়ায় ডিভোর্স হতে গেলে তাহলে 1 বছর সেপারেশন থাকতে হবে। তাহলে এখন 1 বছরের মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো যাতে পুনরায় আর না ঘটে, তার জন্য এখন আমাদের কি করা দরকার, ওনারা, আপনারাও যাবেন আপনাদের পক্ষ থেকে, ওখানেও ওনাদের পক্ষ থেকে আসবে, কোনো কথা নয়। উকিল বাবুর ওখানে একটা ড্রাফটিং হবে, যেটা হবে কি, ইনি ওনাকে ফোন করবেন না, ডিস্টার্ব করবেন না, ইনি ওনাকে ফোন করবেন। এই 1 বছরের মধ্যে বড় বলে দাবি করবো না, একে বউ বলে দাবি করবো না, কেউ কারোর সঙ্গে। ঠিক আছে, পরবর্তীতে না দাবি করবে 1 বছরের মধ্যে। পুলিশ সই স্বাক্ষর হয়ে যাবে, হ্যাঁ, তাই তো। হয়ে ও কোর্টে জমা দেবে। কি জমা দেওয়ার পরে হিয়ারিং হবে, ঠিক আছে, ওকে ডাকবে, ডেকে হিয়ারিং তুমি ঘর সংসার করতে রাজি আছে? না, এখনই শৈশবত বলতে কোথায়, না ও ডিভোর্স যদি দেয় ওকে, এখন শৈশবত হবে না। ও কোর্টের উকিল ধরবে, বলো। ধরে যে হ্যাঁ, হ্যাঁ, প্রমাণপত্র যা হ্যাঁ, আছে, হ্যাঁ। আমি গিয়েছি তো, আমি জানি। বলুন। ও কোর্টের উকিল ধরবে, হ্যাঁ। ধরে পেপার পত্র রেডি করবে, ও সই করে দেবে, ওর যা ডকুমেন্ট বমি করছে নাকি? দিয়ে পরে সাবমিট করবে, দেওয়ার পরে হিয়ারিং হবে। হিয়ারিং এ ওকে জিজ্ঞাসা করবে একদিন যে সংসার করবে কি? তুমি কি সংসার করবে? আর 6 মাসের আগে তো কোনো মতেই হবে না ডিভোর্স। আচ্ছা, বছর হয়ে যাবে। মিউচুয়াল ডিভোর্সে 6 মাস, আমাদের একটা হলো 2 বছর লাগলো, মিউচুয়াল ডিভোর্সে 6 মাস, মিউচুয়াল ডিভোর্স 2 বছর লাগলো। উকিল বাবুর ইয়েতে না, যাই হোক, আরে পায়খানা আমি করে দেবো 6 মাস। ফাইল করবে, ও যা পেপার পত্র আছে, ও যদি সংসার না করে, ও করবে না বলছে সমস্যা হবে। এবার আমরা তো সুযোগ দিলাম, বা ওর মাও চাচ্ছে, এবং প্রতিবেশী আমি তো সবাই বলেই বলে দিলাম, যে থার্মোমিটার সংসার বাচ্চাদের জানতে হয়, দিয়ে দেন। তার জন্যই কিন্তু আমার বলা। তো সেম জিনিস হলো পায়খানা তাতে কি? সিচুয়েশন দেখলাম এখন রুদ্রমূর্তি, এর মধ্যে ঘর সংসার করা অসম্ভব। ও আত্মহত্যা করে ফেলবে, আমি আপনারা জোর আত্মহত্যা না করবেন। করুক, ও যা দেখালো আমাদেরকে, হ্যাঁ, একদম। হ্যাঁ, এর সম্ভব না। যে এবার ঘটনা হচ্ছে, তুমি তোমার মতন ফাইল রেডি করো, ফাইল রেডি করে একদম জমা দিয়ে দাও। না না, ফাইল ওরকম করে রেডি হবে না। হবে না, অত সহজ নয় দিতে পারবো এটা না। আপনি যেটা বললেন না, এটা নিয়ম নয় দাদা। আজকেই লেখাপড়া করে আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে না। আরে ওইভাবে হবে না তো, আপনি যেভাবে বলছেন। আমি যেটা বলছি সেটাই হবে দাদা। আমি এখন উকিলের সাথে কথাও বলছি আপনাদের সঙ্গে। আমার কথা হলো কি, এখন যে 1 বছর তারা কিন্তু স্বামী স্ত্রী,
তাদের কিন্তু ডিভোর্স হচ্ছে যতদিন না। ডিভোর্স না হচ্ছে ততদিন যতদিন ডিভোর্স না হচ্ছে ততদিন কিন্তু তারা স্বামী স্ত্রী, ধরে নিন 1 বছর 6 মাস স্বামী স্ত্রী তারা। আপনার শুধু এ না, যদি যদি ওই হিয়ারিং এ বলে আমি ঘর করবো, ওকে নিতে বাধ্য। না না, উনি তো নিতেই চাইছে, তখনও বাধ্য। যদি উনি ও নিতেই বলে, চাইছে। ওই সময় যে যদি আইন কি উনিও যদি বলেন জজসাহেব আরেকবার চেষ্টা করুন, তাহলে উনি কি করবেন? উনি তো বলবেন না, কিন্তু ছেলেদের তো হাত পা বাঁধা না, ছেলেদের তো নিতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, ঠিক আছে, যা হলো তো তুমি দাঁড়ান, আপনি যেটা রেডি করার, ওর ডিভোর্স, ও যাচ্ছে ডিভোর্স করতে। তাহলে বোন তোমাকে যেটা বলেছি আমি সেটা আরেকবার বলে দিচ্ছি কাকিমা, শুনুন। বোন যেটা বলেছিল আপনাদেরকে জানাতে, আমি উকিলের সাথে এখন কথা বলছি আপনাদের সামনে। আইন প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিই, সবাই আমরা স্পিকার অন করে শুনে নিই, যেটা যেটা বলা হবে। আর নিশ্চয়ই উকিলবাবু নিশ্চয়ই কোনো খারাপ কিছু বলবে না। তো আইনি প্রক্রিয়ায় যেভাবে যা করার দরকার, এই সংসার হবে না। মালপত্র ফেরত বলুন, যেটা বলুন ওটা আমি করে দেবো। ওটার জন্য আপনাকে কোর্টে কেস করতে হবে না যে মালপত্র ফেরতের জন্য, আমি দাঁড়িয়ে থেকে করে দেবো। ঠিক আছে, আমি লাইভ করে দাঁড়িয়ে থেকে ওখানে গিয়ে সব মালপত্র ফেরতের ব্যবস্থা করব। কি কি মাল আছে ও লিস্ট করবে, সেই লিস্ট ওনাকে দেবো, ওই লিস্ট আমার কাছে থাকবে। আমি দাঁড়িয়ে থেকে গিয়ে লাইভ করবো, আপনারা ঘরে বসে দেখতে পারবেন কি কি ব্যাপার। একদিন উকিলবাবুকে বলবো যে এই ডেটটা দেওয়া হচ্ছে, এই ডেটে যাবে, ও মালপত্রগুলো নিয়ে চলে আসবে, ব্যাস, আর কিছু না। ডিভোর্সের ব্যাপারটা 1 বছর না হলে হবে না। ও দাবি দাবা ওর কিছু নেই, আর দাবি দাবা করলেও এটা অন্যায়, সেটা তো আমি তো তাহলে অন্যরকম জায়গায় চলে আসতাম। এখন যেখানে ও যখন পয়েন্টটা বুঝেছে, ওর যখন কোনো কিছু মানে ও সংসারটা করবে না, ও কোথায় কিভাবে ছিটকে বেরিয়ে আসবে এটাই ওর চিন্তা ভাবনা। তো আমি যতই বোঝাই না কেন ও বুঝবে না, ঠিক আছে? তো ওর কথাটাই থাক, ও যেটাতে সুখী থাকবে, ও যেটাতে হ্যাপি থাকবে, ও যেটাতে বেঁচে থাকবে সেটাই থাকবে। প্রথমেই বলেছে, ওকেও বলে দিলাম যে দাদা এটা বলেছেন একদম ঠিক। প্রথমেই বলেছে, আমি প্রথম যেটুকু দেখ বোঝার জন্য সকালবেলা সূর্য ওঠা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। তখন আমি প্রথমে যেটুকু কথা বলেছি তখন আমি বুঝতে পেরেছি, আমি তখনই বলতে বললাম ওদের দুজনে ভালো থাকবে, আলাদা করে দাও। মানে এই কি বলতো, জোর জবরদস্তি করলে তার সঙ্গে বৌদিকে রয়েছে হ্যালো সমান। দাদা ভাই, আমি ইয়েতে এসেছি এখন পলাশিতে বৌদি তো ফেলে একটা মিটমাট করতে। হ্যাঁ, মুখ এখন হয়তো আগে মনে হবে তোকে আমি দেখবো পেউট্টো না, দেখতে পেউট্টো বাড়ি ছেলেটি, আর মেয়েটির বাড়ি পলাশি। তো এর মতো পরিস্থিতিতে একটা মিউচুয়াল হলো, যেহেতু 8 দিনের ভাঙা সংসার এদের, অষ্টমঙ্গলার পর আর মেয়ে যায়নি, এর মতো পরিস্থিতি কি ডিভোর্স ফাইল করা যায়? আমি তো স্পিকারটা অন করছি, সবাই আছে একটু শুনবে। হ্যাঁ, আমি বলছি যে আমি স্পিকারটা অন করবো। আচ্ছা, আমি বলছি মেয়েটি এবং ছেলেটির সদ্য বিয়ে হয়েছে, 8 দিনের সংসার, তারপরে মেয়েটি এখন সংসার করবে না বলে জানিয়েছে। এর মতো পরিস্থিতিতে মেয়েটি বলছে কোনো রকম ভাবে সংসার করবে না, ছেলেটি অনেক টাকা পয়সা খরচা করে বিয়ে দেওয়া করেছে এবং ও চাইছে যে বউটি ফিরে যাক। তো বউটির কাছে এসেছিল, বউটি বললো আমি যাবো না। এবং এখানে মেম্বার সাহেব আছেন, আরো সবাই পাড়া প্রতিবেশী, মা, সবাই চাইছেন সংসার, কিন্তু মেয়েটি 26 বছর বয়স, মেয়েটি বলছে আমি সংসার করবো না। তাহলে এই মতো পরিস্থিতিতে ডিভোর্স চাইছে মেয়েটি। রেজিস্ট্রি বিয়ে হয়নি, তাহলে বিয়ের ডেট 1 বছর পিছিয়ে নিয়ে দুজনের কনসেপ্ট, দুজনে যদি রাজি থাকে তাহলে বিয়ের ডেট 1 বছর পিছিয়ে নিয়ে মিউচুয়াল ডিভোর্স করা যায়। আচ্ছা, দুই পক্ষ রাজি হলে হবে, দুই পক্ষই রাজি, তাহলে ওই বিয়ের ডেট 1 বছর পিছিয়ে নিয়ে বিয়ের কার্ড একটা ছাপিয়ে নিয়ে ডিভোর্স করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি তোমার সাথে দুজনকে পাঠাবো, 2 পরিবার যাবে, একটু তুমি দেখে দিও বিষয়টা। তাহলে কদিন লাগবে ডিভোর্সটা হতে? 6 মাস, 180 দিন। 180 দিন, ঠিক আছে। একটা কালার পাসপোর্ট ফটো এই নিয়ে আসবে, আর বিয়ের কার্ড আমি ছাপিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, রাখছি দাদা ভাই। সমস্ত নেবে, এটা তো সবাই বলছি। বারবারই তো বলছি ডিভোর্স চাইলে ডিভোর্স চাই, হ্যাঁ, ডিভোর্সের জন্য সময় নেয়, ওরাও সময় দেয়। ঠিক আছে, তাহলে ওইটাই যেটা বললো আপনারা শুনে নিয়েছেন, আরো সুযোগ হয়ে গেল আপনাদের। আমি কারণ লেন্দি নিয়ে যাচ্ছিলাম 1 বছর 6 মাস, সেখানে ধরুন 6 মাস। ও আগে নিয়ে এলো বলে আপনি বিয়ে করলেন, ও আগে দিল তো বিয়েটা, সেই হিসাবে তো হলো। আপনি তো এইভাবে করেননি, যেটা নিয়ম এখন থেকে ধরতে গেলে সেটা ব্যাপার। হ্যাঁ, তো যেহেতু উনি উকিল বাবু, উনি যেটা বলেন এইভাবে হচ্ছে, অনেকে মুক্তি নিচ্ছে। আমি কিন্তু ভুলভাল কাজে যাবো, আমি ভুলভাল কাজে যাবো। তাহলে 1 বছর ওয়েট করতে হবে, 1.5 বছর ওয়েট করতে হবে, 2 বছর ওয়েট করতে হবে, আমি রাজি। তাহলে আমি আরেকটা কথা বলে দেবো আমার উকিল বাবুর সাথে। না না, ওটা বলা দরকার না না, আমি যাবো না না, না। তাহলে এখন যে সিচুয়েশনটা, এটা কি করে মিটমাট হবে? মিটমাট হওয়ার কিছু নাই। ও যেটা বলতে চাইছে আইনি যেভাবে হচ্ছে সেইভাবেই হোক, যে আপনি এখনই অ্যাপ্লাই করুন, ডেট অফ ডেটটা 1 বছর সময়, উনি 1 বছর তাহলে সময় একটা দেবেন। কাজ করুন, যেটা বলছি,
দুই পক্ষ বসো উকিল বাবুর সাথে, বসে ওই ড্রাফটিংটা নিজের আলোচনা করে নিয়ে হয়ে যাক। আমরা 1 বছর পর আমরা কোটা দেওয়া হবে, ততদিনে কেউ কাউকে কোনো রকম কিছু ডিস্টার্ব করবে না, কেউ কোনো দাবি করবে না, জিনিসপত্র ফেরত দিয়ে দেবে। এইটা 1 বছর পরে গিয়ে তোমার ডিভোর্সটা হলো। ও তো সেটা প্রথমেই রাজি হয়েছিল, আমি ডিভোর্স নেবো আমি মানে ও চাইছে নিয়ম মানতে হয়, কোনো রকম ভাবে পাঠিয়ে দেবো। ওর দিক দিয়ে একদম সাচ্চা আছে, ঠিক আছে, একদম আমি এগ্রি। আমি দোতলা ছাদের উপর বুঝতে পেরেছো বোন কি বললাম? যেটা প্রথমে বলেছিলাম সেই প্রক্রিয়াতেই হবে, বুঝেছো? যাবে, ডাকবো, দুই পক্ষ বসবে, ডিভোর্স ফাইল করবে, 1 বছর পর কোটা দেওয়া হবে, 6 মাস পরে ডিভোর্স হবে। আর তার মধ্যে তোমার জিনিসপত্র যে ফেরতের যে ব্যাপারটা, ওটা উকিল বাবুর সাথে তুলে দেবে। আমি ওখানে দুই পক্ষের কাছে বসবো, আজকেও যে কথা বললাম সেদিনও সেই কথা বলে, যদি কোনো অনুমতি পাই মালপত্র ফেরত দিয়ে দেবো। আমি ঠিক আছে, দিয়ে দেবো, আমি একটু পরে যাচ্ছি। এবার বলো, ঠিক আছে? সব রাজি তুমি? উনি এখানে টানতে চাইছেন কেন? 1.5 বছর উনি আইনি প্রক্রিয়ায় হাঁটতে চাইছেন, উনি ভাবপুকুর, উনি বেইমানি না, উনি ফলস কিছু করতে চাইছেন না, কেউ ফলস করেনি। ছাড়াছাড়ি তো হবে তোর, কিন্তু যেটা সঠিক পদ্ধতি সেটা। হ্যাঁ একদম। তোর বিয়ে কবে হয়েছে? উকিল কি বললো কথাটা? উনি চাইছেন ডুপ্লিসিটি ভাবে করতে, আরো 1 বছর বিয়ে ডেট তখন একটা মানে যেটা হয় মেয়েরা তাড়াহুড়ো করলে এটা হয়, সেটা উনি চাইছেন না, বলছেন না যে ডেটে বিয়ে হয়েছে সেই ডেট থেকে ধরে 1 বছর হবে। হ্যাঁ ওটাই উনি চাইছেন, উনি ঠিক চাইছেন। কিন্তু এই 1 বছর 1.5 বছরে কোনো ডিস্টার্ব জানো না, কোনো ডিস্টার্ব করবে না। এই এটা তো ড্রাফটিং এ লেখা থাকছে, তুই উকিলের সামনে বসে দুটোই লেখা থাকবে, করবে কেন? ওখানে তো সই সম্মত হচ্ছে, প্রমাণ রাখতে পারবি, আমি তো রয়েছি। কোনটা আছে তো? তুই এখনকার দিনে মেয়ে কল রেকর্ডিং রাখবি, ব্যাস মিটে গেল। কল রেকর্ডিং তুমি পড়ে একটা জেরক্স কপি রেখে দেবে, তুমি পরে ড্রাফটিং এর জেরক্স কপি রেখে দেবে। কোন রকম অসুবিধা হলে উকিলকে দ্বারস্থ হবে। অসুবিধা কোথায়? আমি তো আছি। ওটা কবে করবেন? হ্যাঁ যেটা করতে চাইছেন সেটা কবে? আমি তো বোন বাঁকুড়া যাচ্ছি, বাঁকুড়া থেকে ফিরে আমি করছি। আমাকে তুমি জানুয়ারি মাসের লাস্ট উইকে একটু টাইম দাও, পৌষ মাসটা যাক, এর মধ্যে যেন কোনো ডিস্টার্ব জানো না, আমি দায়িত্ব নেব। এটা বলুন। আমাকে ফোন করে বলতে হবে না, দায়িত্ব আমি নেব। ছেলে সে ওরকম নয়, না নয়, ছেলে ওরকম নয়। ঠিক আছে, ছেলে খারাপ, কথা বাড়িয়ে না, ছেলে খারাপ। আমি দায়িত্ব নেব যদি কিছু করে, ঠিক আছে? সবাইকে ফোন করে ডিস্টার্ব করছে, তো উনি তো বউ নিতে চাইছে তাই ডিস্টার্ব করছে। না চুপ, একটা ছেলে এত স্বপ্ন দেখছে। আমি অভিনয় করছি না, মা কোনদিন অভিনয় করতে পারে না, আমাকে শুনতে হচ্ছে। একদম কথা হবে না, যা কথা বলছি শুনতে হবে। সন্তানরা যদি মানুষ না হয় বাবা মাকেই কথা শুনতে হ্যাঁ হবে। সেটাই তো শোনাচ্ছেন আমার কপালে ছিল, শুনছি। কে আমি? না, আমি বড়দের সম্মান করি, আমি তো সত্যি না, তাই এই জায়গায় সত্যি ভালো হতো এরকম সিন ক্রিয়েট করতেন না। কে আমি? আমি তো খারাপ। না না, আপনার কথা বলছি, আপনি সত্যি এই জায়গায় পেতেন না, যদি ভালো হতেন, ভালো বলে পেয়েছেন। ঠিক আছে দাদা, তাহলে এই কথাই থাকলো। আমি জানুয়ারি লাস্ট উইকে তোমাদেরকে দুই পক্ষকে ডাকছি, ডেকে উকিল বাবুর মাধ্যমে বসিয়ে যেটা তোমাদের ডিভোর্স ফাইল করার করে দিচ্ছি। এখন ক মাস হয়েছে তোমাদের বিয়ে? বলো 1 মাস 1 মাস 20 দিন, ততদিনে 2.5 মাস হয়ে যাবে। হ্যাঁ ডিভোর্স করে নিও, আমরা 1 মাস 10 দিন। আমি যদি তোমাকে জানুয়ারি লাস্ট উইকে টাইম দিই, করবা তোমরা বারবার জায়গা চেঞ্জ করো কেন? লাস্ট উইকে টাইম ওই 2 মাস 10 দিন মতো হয়ে ঠিক যাবে। আছে, তোমাদের যাই তো মাস দিন। আচ্ছা 2 মাস 2 দিন, তাহলে থাকছে ডিভোর্স ফাইল তোমরা ডিভোর্স সবসময় শেষে সেই মাসেই প্রথম দিকে একটা ফোন করবা, বিলে তো ফোন করতে হবে, 10 মাস। দেখে সেইখানে করবা, তাহলে তোমাদেরকে হয়রানি হতে হবে না। একবার এখানে একবার একবার হয়ে যাবে। 24 ডিভোর্স হয়ে যাবে, কারণ আমরা আইনের বাইরে তো যেতে পারবো না। ওই 6 মাস লাগবে, ঠিক আছে? 24 এ অ্যাপ্লাই হবে, আবার 6 মাস লাগবে না, 1 বছর সেপারেশন দেখাতে হবে। ডিভোর্স ওরকম করে ফাইল হয় না, 1 বছর সেপারেশন দেখাতে হবে। যেভাবে হোক যাই হোক, না না উনি ভাবছেন যে যদি উনি সঠিক কথা অবলম্বন করবে, আমি সঠিক কথা বলতে বলছি। উনি তাড়াতাড়ি চাইছেন, আমি খালি প্রসেসটা জানলাম, সে যতই কিন্তু আমি প্রথম থেকেই বলছি। একদম চুপ, কথা বলছেন না। বারবার তুই তো মনে হচ্ছে অন্তর্যামী ভেবে নিলি। তুই তো সব- ওনার ভাবনা ওনাকে ভাবতে না, তুই তোর ভাবনা ভাব। এই বারবার তো কথা বলছি। উনি ভাবছেন যে 1 বছর পর্যন্ত তুই মেনে নিবে, ও চলে যাবে, এটা ভাবছে। হ্যাঁ, এটা ভাবছে। তুই তো অন্তর্যামী মনে হচ্ছে। তুই যেতে পারিস, তোর মনে মনে তুই রাখ না। এই, এই, তোর 5 মা তো বছর বলছে, হলো তাও যাবো না, তাও যেতে তোকে বলবে নাকি যেতে কেউ? তোর মা তো বলছে তোর তো ডিভোর্সের ব্যবস্থা আমরা করছি। ও বাড়ি দে। বারবার একই কথা বলে যাচ্ছে। এবার আর দুটো- সবটাই তুই বুঝিস, আমরা কিছু বলি না, আমাদের টাকার কি দরকার? যখন সবই বুঝে গেছিস তুই। আচ্ছা, না। এই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বোন, জিজ্ঞাসা করুন। তুমি যা যা এখানে কথা বলো সবকিছুতে রাজি? হ্যাঁ রাজি। হ্যাঁ, কোনো মত চেঞ্জ করবে কখনো? না কখনো চেঞ্জ করবে না। আমার যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্যবস্থা। আপনার যদি কিছু ম্যাডাম জিজ্ঞেস করতে থাকে করে নিন। হ্যাঁ ঠিক আছে,
এবার আমার তো একটু হয়ে গেছে, এবার আমার আমার পরিবারকে আমাকে যেন উত্তপ্ত না করে, সেটা দায়িত্ব আমি নিলাম। অন ক্যামেরায় বলছি, যদি কোনো রকম কিছু অসুবিধা হয় আপনি কল রেকর্ড, ভিডিও ফুটেজ, মেসেজ কিছু আমাকে দেবেন, যদি প্রমাণ পায় আমি ব্যবস্থা করব, ঠিক আছে? আমি দায়িত্ব নিচ্ছি অন ক্যামেরা, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা কাকিমা, আপনাদের রিকোয়েস্ট যে মেয়ে ছোটটা দাও। হ্যাঁ তাহলে শুনতে আমার বলি যাবো কি করবো যান আপনারা যান। কপালে ছিল ভাগ্যে ছিল তাই এই শঙ্কর দাদা নাম্বারটা নাও তো দিয়ে। ওটা বাদ দিই, কোনটা বাদ দেবো? কোনটা? না না ওটা বাদ দেবে ওটা না ওটা না হলে যাচ্ছি না। কেন বাদ দেবো? না 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 ঠিক আছে, এটা না বলে আপনি এসেছেন, আমি ওর হয়ে আমি ক্ষমা চাইছি। না না মিডিয়ারে কোনোদিন কেউ না 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 এই আছেন না ও তো ওর মা উনি ক্ষমা চাইছেন। না আপনি বললেন ঠিক আছে ছাড়ুন। না এটা হতে পারে না। না না আপনি ছাড়বেন? আপনার মাকে বলে আপনি ছাড়বেন? আপনার মাকে বলে আপনি ছাড়বেন? আপনার বোনকে বলে আপনি ছাড়বেন? ওর মা তো না 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 উনি রিপোর্টার থেকে একজন মানুষ, মানুষের অপমানটা হতে পারে না। উনি মানুষ, উনি মানুষ। আমি সব কথা মেনে নিয়েছি, দাদা, কিন্তু এটা মানতে পারবো দাদা না। প্রথম থেকেই সিনক্রেট করছে কি বোন আমি সব কথা মেনে নিয়েছি, না এটা করতেই হবে। আমি সব মেনে নিয়েছি, আমি তোমাদের পাশে পুরোপুরি রাখছি, কিন্তু আমার কথা যদি ওনার পরি বড় ছোট হয়ে ক্ষমা চাইবে। মা কেন? মা গুরুজন ব্যক্তি, মাকে দিয়ে নয়। না আপনারা বলেছেন না আমি করবো না, কনস্ট্যান্ট সিনক্রেট ভবিষ্যতেও করছে। করবো না। ওকে ডেকে নিয়ে আস, না না ওনাকে আমি ওকে ডেকে নিয়ে উনি একজনে প্রশ্ন করুক না, একটা ছোট বাচ্চাদের ওনার সাথে আমি কথা বলবো, আমি তো আছি কাকিমা, ওনার সাথে আমি কথা বলবো। আমি আছি। প্রথম থেকে একভাবে এরকম একটা করছে, মেয়ে বাচ্চা মেয়ে, সে শিখুক। ক্যামেরা কেটে না এ করা যে করা প্রথম থেকে করছে। তখন থেকে কি বলে? সব জায়গায় ঢিল মারলে হবে? সব জায়গায় হ্যাঁ হ্যাঁ উনি আগে বলুক আমি প্রথমে কি বলেছে প্রমাণ দিই। হ্যাঁ সব ঠিক আছে, রাখো রাখো। আমি কি বলছি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা বলতে দিই। দাঁড়াও, এটা ওরম করছো কেন? আরে দাঁড়াও, আমি তুমি ওরম করছো কেন? বল তোমাদের কি কোনো অসম্মান করছো? তোমাদের ভালো চাইছি আমি। না আপনারা তো মেইন বলে যাওয়ার পর বুঝতে পারবে কি ভালো চাইলাম না। খুব ভালো চলছে, মা বলছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কাউকে কখনো দেখো উনি ওরকম মানুষ না। শোনো বসো, দাঁড়াও, একটু কথা বলো, একটু কথা বলো। এই বল ওরম করে ক্ষমা চাই না, ক্ষমাটা কি করে চাও? যেভাবে চেয়েছেন তো থাকছে। আমি বল দাঁড়াও, আমি একটা কথা বলি। উনি পরে ফিল করবেন, পরে ফিল করবেন, অনেক বেশি বাড়াবাড়ি পরে ফিল করবেন। আমি বাড়াবাড়ি কি করলাম? আপনি যদি গুরুজন হতেন জামাইকেও বলবো ক্ষমা চাইতে, এখন আমার আরেকটা বাকি আছে। দাঁড়ান না, জামাই বলতে হবে না। জামাই বলুক আর বলুক, জামাই ক্ষমা চাই। অন্যায় করেছি, খুব অন্যায় করেছি, আমি অভিনয় করছি, আমি অভিনয় জামাই কই? জামাই আমি অভিনয় করছি, আমি অভিনয় করছি, আমার না না কাউকে ক্ষমা না, অভিনয় করছি, আপনি বলেন এই যে আমাকে ছাড়েননি, আমরা আমার না বলেছি अब वो गाड़ी देखता गाड़ी बंद दिया देखो और दिया देखो চলো বেরো বেরো। ওদিকে যাও, ওদিকে যাও। ডাকুন ডাকেন ডাকেন না না না, তার মা, আমারও মা বলে আমিও করতাম। কাকিমা, কাকিমা আসুন, দাঁড়ান দাঁড়ান, আপনারা ক্ষমা চেয়ে নিন। না আমি ক্ষমা চাইছি, আমি খুব অপরাধ করেছি, আমি অভিনয় করি, জামাই তো মাফ করে দিন। না জামাই বলে ক্ষমা চাইতে এনেছি, ক্ষমা চাইতে এনেছি, ক্ষমা চাইতে আনিয়েছি, যেমন ওইটা ক্ষমা চাইছি এটাও ক্ষমা চাচ্ছি। বলো যে ক্ষমা করে দেন। বলুন মা ভুল হয়েছে, আমি ক্ষমা করে দেন। হাত জোড় করে বলো। বলো না, জামাই তো, জামাই তো। এই তুমি মাফ করো কেন? এটা এবারে জামাই।
মা তো আপনি মুখ ফসকে বলেছেন। আমি খুব ভালো চোখে দেখতাম ছেলে হিসাবে। মুখ ফসকে বেরিয়েছে, ক্ষমা ছেলে করে এখনো দেখি। আমার ঘরে ছেলে ছিল না, প্রথম ছেলে হয়েছে আমার গোপাল। কখনো মাকে এই ধরনের বলতে নেই। মা মাই হয়, শাশুড়ি হোক মা, জন্ম দিলেও মা, কখনো এটা করবে না। কোনোদিন কাউ বললে প্রতিবাদ করবে। আমি আপনাকে বলছি মেয়ে ওই মেয়েকে পাঠাবো আপনার বাড়িতে বলে গেলাম, তাহলে তো আমার যা জয় হবে, যে খাটতে হবে পাঠাবো। ওটা মেয়ে বুঝতে পারেন দেখছি আমি মেয়ে সামলাতে পারছেন না আপনি। যখন হবে না কিছু, হ্যাঁ যখন হবে না কথা বাড়ি লাভ নেই। ডিভোর্সের ব্যাপারটা কিন্তু আপনাকে নাম্বার নিচ্ছে, আপনাকে ফোন করবো, আপনি দায়িত্ব করে নিয়ে যাবেন, ঠিক আছে? আজকে যেমন দায়িত্ব করে থাকলেন সেদিনকে দায়িত্ব করে নেবেন। ম্যাডাম ব্যাগটা দিন। থাক এটা ব্যালেন্স আপনারা একটা কার্ড দিয়ে যান না। যাচ্ছি নিচে দিচ্ছি। আরে আমি বৌদিকে বুঝিয়ে গেলাম, আমাকে যখন ডাকলো কিন্তু বৌদি তো তখন রাজি ছিল না, এখন তো বৌদি দেখছি রাজি। যখন ঘর সংসার করবে না সে কি করবে, তাই তো? সাইডের টিনটা সাবধানে, হ্যাঁ সাইডের টিনটা সাবধানে। আমাদের মেম্বারকে করলে আমাকে পাবে না, নাম্বারটা দিয়ে দিন। গাড়ি খোলো, গাড়ি খোলো। মসজিদের বিপরীতে পলাশী নদিয়া। আরে দাদা, আপনাকে এত খুশি লাগছে কেন? আরে দাদা, টিকিটা খোলা যাবে? হ্যাঁ খোলা আছে। দেখো দেখো গেটটা দেখে নাও, খোলা আছে, লক করা। পেছন দিকে সব কম, ছোট মেয়েটা ভালো হবে, এই জায়গাটা হবে ছোট মেয়েটা পুজো সব দেখে উঠছে জিনিসটা। সব দেখে ও শিখবে। এইটা তো পুরো নাটক বা কে সমাচার কায়দাটা দেখেছো? মান সম্মান তো ঢুকতো তো এখন তো রেখে কিন্তু চলবে ওটা। ভালো লাগে ওর কথাটা, আমি ওটা দেখি মাঝে মাঝে ওর কথা
হ্যালো, কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আচ্ছা, মানে কোনো সমস্যা আছে? না না না, আমাকে না, ম্যাডামকে বলবেন একটু। ম্যাডাম একটা কেসে ব্যস্ত আছে, আপনি লাইভ দেখুন ফেসবুকে, একটু পরে কল করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা ম্যাডাম বলতে পারবে, সেই বিষয়টা আমরা কিছু মানে টোটালটাই জানি না। একটা ক্লায়েন্ট ফোন করে। হ্যালো, আচ্ছা আপনি রাখুন, আমি পরে কল করছি, বা আপনি একটুখানি পরে কল করুন। তুমি যাও ভাই, ভালো হবে। ওসব হলে হবে, শোনো আমরা পঞ্চায়েতে কাজ করি, হুম, হুম, না না এবার না না ঠিক আছে, আমি ওটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি। ঠিক আছে। আজকে ধরো যে আমি যে মেয়েটা ক্ষমা চাইল, ঘুরে আসবো, সামনের দিকে যাই। ঠিক আছে, আপনাদের সাথে চলুন, আমরাই উল্টো। চলুন, আপনারা আগে চলুন, আমরা পরে যাচ্ছি। এই আমার ফোন কই? একটা ফোন অফিসের ফোন। শঙ্করদা, অফিসের ফোনটা।
ঠিক আছে। কি হলো, আবার চালু করলে নাকি? হ্যাঁ, একজন কেন? প্রথম থেকে তবে ইয়েতে দেখাচ্ছে, ইয়েতে দেখাচ্ছে। ওই দেখাও তো দেখি। অনেকক্ষণ ধরেই হচ্ছে, নেটওয়ার্কের জন্য কি নাম হচ্ছে? প্রচুর লোক দেখছে লাইভ চলছে। এই দুটো নাম্বার আমি কিন্তু ইয়ে করেছি, কিন্তু সেভ করে নিই এখন। এসএসটা মারো। এক মিনিট কোথায় এসএস? তোমার ফোন থেকে ছবিটা তোলো না। বসো ভালো করে লাগো। ছেলেটা কতক্ষণ দাঁড়িয়েছিল না? ছেলেটা কতক্ষণ দাঁড়িয়েছিল? এই সৈকত স্ক্রিনটা টাচ করো। হয়ে গেছে। এই মা ভালো আসেনি তো এই খবরটা। বললাম তো তুমি করো। আর কি স্ক্রিনশট কিভাবে মারে এটাই? এই তো কি করি আমি? ব্যাস ব্যাস হয়ে গেছে। এই চিরঞ্জিত উঠেছিস? যাই হোক, ওকে নো প্রবলেম। তোমরা আছো তো, যারা কমেন্ট করছো তোমরা আছো তো, তাহলেই হবে। ঠিক আছে, একজন মানুষ থাকলেও হবে। প্রতিদিনই বলি, আজকে তোমরা যারা কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো আসছে। পাপিয়া, জানি না বোন হবে না ইয়ে হবে, পাপিয়া। ঠিক আছে, একজনেরই কমেন্ট দেখতে পাচ্ছি আমি, পাপিয়ার কমেন্ট। হ্যাঁ, থাক, লাইভে বলতে হবে না, লাইভের পরে বলো। লাইভে বলাটাই বলছি, লাইভে বলো। ভাইরাল স্যান্ডি ম্যাডাম আজকে ওই মুহূর্তে কতজন লোক দেখেছে? না কেন, ঠিকই করেছে, একদম ঠিক করেছে। না ওই মুহূর্তে একদম ঠিক করেছে। 250 জন ছিল। হ্যাঁ, একদম ঠিক করেছে। 352, 55, 56 প্রতিবাদটার সাথে সাথে দরকার ছিল। মানে চিরঞ্জিত ক্যামেরাটা ধরতে পারেনি ওই টাইমে। আমি একদমই তাই, এটার দিকে ক্যামেরাটা ধরতে পারেনি। কিন্তু মানে পরে মনে হচ্ছে আমি চিরঞ্জিতের রাগ করলাম কেন, কিন্তু আমার মাথাটা তখন গরম হয়ে যায়। না আমারই মাথা গরম হয়েছে, তোমার তো তাই। তোমাকে বললাম যে ব্যাপারটা হলো কি বলতো, আমি তো ঘাবড়ে গেছিল, আমি মনে হয় একটু অন্য মুডে ছিলাম। হ্যাঁ, আর তুমি তখন উঠে গিয়েছো তো, ওই তো ঠিক। না আমি উঠে গেছি না, ওকে মেয়েটা এসে বলছিল যে, বলা যাবে লাইভে? হ্যাঁ, লাইভে কেন বলবে না, বলো। ওকে মেয়েটা এসে বলছিল যে তুমি আমার দিদি যখন ওই অজ্ঞান হয়ে গেল তখন বলছিল আমার দিদির দিকে ক্যামেরা করুন, এবার ওকে এই কথাটা বলছিল। ও তখন আমি বাইরে বেরিয়েছিলাম, বুঝেছো? না বাইরে কথা বলছিল, কারোর সাথে কথা বলছিলাম। আমি উঠে যখন দেখছি যে চিরঞ্জিতকে ওরকম করছে, তাহলে আমাকে ক্যামেরাটা করতে হবে, তো তখন আমি ক্যামেরাটা করতে গেছি। ও তখন ওই কথাটা ফট করে, ও হ্যাঁ লাইটটা অফ করে বলেছে, বললাম। আরে ও তো জানলা দিয়ে ক্যামেরাটা কাটছিল, এই আবার তেমন করে দাঁড়িয়ে আছে ওইখানটা করে, জানলা থেকে সরে দাঁড়া। ও নালে দাঁড়াবে, সবাইকে পাবেও বা কি করে? না একটু সরে ক্যামেরা, আমার কথা হলো ক্যামেরাটা হাতটা বাড়িয়ে নিতে যাচ্ছে, হাত বাড়িয়ে নিতে যাচ্ছে, এবং আমি তখনই তো গেলাম আর তখনই তুমি চলে গেছো। তার আগে আমি গেছি, আগে গিয়ে মেয়েটাকে ক্যামেরা করেছি আমি। মেয়েটা যখন ও ছিল। হ্যাঁ, হ্যালো, এই তোমাদের পিছনে তো আমি নাকি সামনে? তোমরা পেট্রোল পাম্পটা পার হলাম, তুমি পেছনে আমাদের গাড়ি দেখতে পাচ্ছো? তাহলে দাঁড়াচ্ছি, তোমরা তো সামনে, আমরা পেছনে। পেট্রোল পাম্পটা পার হলাম। হ্যাঁ, তোমরা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে। এবার তুমি দাঁড়াও কোন একটা জায়গায়, আমাকে বলো আমি কোথায় দাঁড়াচ্ছি। তাহলে আমি দাঁড়াচ্ছি। আগে বেরোলাম আমরা, ওরা আগে বেরিয়ে গেছে। ওরা বলছে আগে বেরিয়ে গেছে আমরা। ঠিক আছে, এখানে চাই
বলো হ্যাঁ এখানে আমরা দাঁড়িয়ে থাকি দাঁড়া, একটা জায়গায় দাঁড়াও যেখানটাকে দাঁড়ানো যাবে ফাঁকা। লোকজন ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, কিন্তু এই কেস পারপাস এই লাইভটা এখানেই থাক। আমি দেখছি যেতে যেতে আমি একটু কথা বলবো, তার আগে একটু ছেলের সাথে কথা বলি। কারণ ছেলের অনুমতি ছাড়াই সেখানে আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম, কারণ আমি যে পরিস্থিতি আমি বুঝতে পেরেছি যে কি পরিস্থিতি ইন ফিউচার হতে পারে। তো সেই কারণে আমার ছেলের সাথে একটু কথা বলা দরকার, এবং যেহেতু বাড়ির সামনাসামনি রয়েছি, প্রয়োজন হলে তাদেরকে আবার ফোন করতে পারি, মেম্বার সাহেবকে আবারও ফোন করতে পারি। সিদ্ধান্ত কি হবে না হবে সেটা একটুখানি জেনে নিয়ে ওনার সাথে একটু কথা বলি। ঠিক আছে, সিচুয়েশন তো ওখানে অন্যরকম ছিল। আর আপনাদের কাছে জানবো, ওভার ফোনেও জানতে পারি, কমেন্টের মাধ্যমেও জানতে পারি আমার ওখানে কোথায় ভুলভ্রান্তি ছিল এবং কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না। তো কারণ আজকে আমি কিন্তু কাউকে দেখতে পাইনি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু আপনারা ছিলেন, আপনারা বলবেন কার কোথায় ভুল, মানে আমার কথা ভুলভ্রান্তি হলে সেটা একটুখানি বলবেন, আর কি করা উচিত ছিল তার সাথে সাথে এটাও বলবেন। আর যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা এটা আমি জানতে চাইছি আপনাদের কাছে। এখনো তো দিন পড়ে রয়েছে, সিদ্ধান্ত চেঞ্জও হতে পারে। তো আপনারা একটুখানি আমাকে প্লিজ জানাবেন যে সিদ্ধান্তটা ঠিক কিনা। তাহলে কি হবে, ওভার ফোনে জানলে মেয়েটিও তো লাইভে দেখবে যে মানুষের মতামতটা কি, মানে জনসাধারণের মতামতটা কি। যখন একটা আনুষ্ঠানিকভাবে 10 জনকে ডেকে অগ্নিসাক্ষী করে বিয়ে হয়, সেখানে যেমন সবাই থাকে গ্রামের বা শহরের, সেখানে যেমন অনেক মানুষ বলেন, মতামত জানান, না জামাইটা ভালো হয়েছে, মেয়ের বউটা বেশ ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, বা জামাই বেশ ভালো, তো জামাইয়ের ব্যবহারটা ভালো, তখন যেমন তেমন মতামত জানান বিয়ের ছাদনাতলায় এবং বিয়ে বাড়িতে কন্যাযাত্রীকে বরযাত্রীকে, তেমন আজকেও ঠিক তেমনই মতামত জানাবেন। যেহেতু এটা 8 দিনের মানে একটা বিবাহিত জীবন, সেখানে আজ ভেঙে তছনছ, তো অবশ্যই আপনাদের মতামতগুলো অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়েরই জানা দরকার, এবং তাদের পরিবারেরও জানা দরকার, উভয় পরিবার তাদের ভুল ত্রুটিটা কোথায় ছিল, আমি যেগুলো বলছি সেটা কি ঠিক না ভুল, কোন পয়েন্টটা আমি ভুল বলেছি। কারণ এতে কি হবে, এই আপনাদের বার্তাটা যখন আমি ওভার ফোনে নেব তখন, বা কমেন্টের মাধ্যমে আপনারা যখন জানাবেন, তাহলে অনেক পরিবার, ছেলে এবং মেয়ে উভয় পরিবার থেকেই অনেক সতর্কবার্তা পাবেন, অনেক অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারবেন, এবং তারা ভাবনা চিন্তা করে ভবিষ্যতের কথা ভেবে সন্তানদের বিয়ে দেবেন দেখাশোনা করে। এবং শুধু তাই নয়, যে সন্তানরা যে দেখাশোনা করে ভেবে চিনতে তাদের ভূত ভবিষ্যতের কথা ভেবে সুখে থাকার কথা ভেবে যখন বিয়ে দিচ্ছে, তারপরে যখন তাদের সন্তানরা বলছেন যে সংসার করব না, ঠিক আছে, সেটা সমাজে কতটা খারাপ প্রভাব পড়ছে সেটাও তাদের জন্য, শুধুমাত্র ওই পরিবারটির জন্য, সেটাকেও আমাদের সাধারণ মানুষের কাছে থেকে জানতে হবে, এবং সেই বার্তাটাই সমাজে দিতে হবে লাইভ টেলিকাস্টের মাধ্যমে। তাই আমি চাইছি ছেলের কাছ থেকে আমি যে মতামতগুলো নিচ্ছি, কোনটা আমার ভুল কোনটা আমার ঠিক, সেটা আমি তুলে ধরবো। ছেলে যদি বলে যে না ম্যাডাম আপনার এখানে ভুল ছিল, কোনটা ঠিক ছিল, সেটাও তুলে ধরবো। তাই জেনে নেওয়ার পর তারপরে আপনাদের সামনে লাইভে আসবো। সেটা রাতও হতে পারে, আবার গাড়িতে যেতে যেতেও হতে পারে, ঠিক কথা দিতে পারছি না কখন এটা হবে, কিন্তু লাইভে আসবো এটুকু কথা দিচ্ছি। অপেক্ষা করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন না, ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, ঠিক আছে। যদি আমি ক্ষমা চাই তখন আপনারা ক্ষমা করবেন, তার আগ পর্যন্ত কোনো ক্ষমা করবেন না। কারণ আমার একটা ভুলের কোনো ক্ষমা নেই, কারণ আমি একজন সমাজসেবিকার আসনে বসে রয়েছি। সেখানে যখন আমি সমাজে কাজ করছি, আমার একটা ভুল সিদ্ধান্তে বা আমার একটা মানুষকে ভুল বোঝানোতে মানুষের জীবনের অনেক ক্ষতি হতে পারে এবং তাদের লাইফটা হেল হয়ে যেতে পারে, ঠিক আছে, সারা লাইফটা হেল হয়ে যেতে পারে। তো সেই কারণেই আপনাদের কাছ থেকে এই মতামত নেব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসবো, অপেক্ষায় থাকবেন। আমি অপেক্ষায় আছি, কারা কারা আমার সঙ্গে থাকবেন, কারা কারা আমাকে ফোন করবেন, কি কি প্রশ্ন করবেন, সেই সব প্রশ্নের প্রত্যেকটা উত্তর আমি দেব, ঠিক আছে। এবং আমার ভুলটাও আমি জানতে চাইবো। রাখছি, এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যে কমেন্ট করছেন নেটের ব্যালেন্স পুড়িয়ে সময় নষ্ট করে, ঠিক আছে, যেভাবে মানুষের পাশে, মানে সময় নষ্ট বলতে নিজেদের পরিবারের সময়টা কম দিচ্ছেন, আমাকে সময়টা বেশি দিচ্ছেন, সমাজে সময়টা বেশি দিচ্ছেন, তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। শ্রদ্ধার সাথে গুরুজনদেরকে প্রণাম জানাই, ছোটদের অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ।
তোমরা খুব ভালো থাকো, আর আমার সমবয়সীদের জন্য তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রশ্ন রেডি করছো, আর আমি কি প্রশ্ন করবো তো আমি তো জানি না, আমি তো এখন পরীক্ষার হলে বসে রয়েছি, কোশ্চেন হাতে পাবো তারপরে উত্তর দেবো। তো তোমরা প্রশ্ন রেডি করো আজকের বিষয়টার উপরে। 2টো লাইভ হয়েছে না কটা লাইভ হয়েছে জানি না, পার্ট বাই পার্ট লাইভটা দেখে নেবে আজকের যে বিষয়টা। আজকে আমরা এসেছিলাম পলাশিতে, ছেলেটির বাড়ি টেহট্ট, 8 দিনের বিবাহিত জীবন, মেয়েটি এখন সংসার করতে চাইছে না, মেয়েটি ডিভোর্স চাইছে। এই সিদ্ধান্তে কার কি মতামত সেটা আমি জানতে চাইছি। রাখছি, বাই। এবার তোমরা একটু চা খেয়ে নাও, আর আমিও একটু গরম চাই চুমুক দিই, ঠিক আছে? রৌদ্র তো নেই এখন, ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে একটুখানি চাটা খাই, আর কি করবো, নাহলে গান করতাম গরম চাই রৌদ্র। বাই বাই। গলার কন্ডিশন খুবই খারাপ, কালকে আবার কাজ আছে, জানি না কি হবে। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে, আপনারা সঙ্গে থাকলে প্রত্যেকটা কাজে মানে আপনারা সফল হবেন, আমি সফল হব। যে ভিকটিমদের হয়ে যাচ্ছি সেই ভিকটিমরাও ঠিক থাকবেন, এবং ভিকটিমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন বা আবেদন করছেন যে ফিরে পেতে চাই বা ডিভোর্স দিতে চাই, সেটা পুরো সত্য উদ্ঘাটন করছি, তাদেরও পরিবারের ভালো চাই। উভয় পরিবার, সমাজের সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ, সকল মানে কি বলবো, গুরুজন থেকে একদম ছোট বাচ্চারা সকলে ভালো থাকো। যারা যারা আমার লাইভ দেখো তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। রাখছি, টাটা, বাই বাই। অনেক কথা বলে ফেললাম, চাটা খেয়ে নি। থ্যাংক ইউ। লাস্ট কমেন্ট বিনা পানি দি, বিনা পানি দিদি হবে না বোন হবে জানি না। টাটা, বাই।